ডেস্টিনেশন। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, সেই কারণে সুন্নাহ মোতাবেক আপনাদের আমলটা করা দরকার। আপনারা মিনায় অবস্থান করছেন, আপনারা কি মক্কার হোটেলে থাকার জন্য এসেছেন? যারা যারা হোটেলে থাকতে আসছেন তারা মিনায় আসারই দরকার ছিল কি? আপনার আরাফাতে যাওয়া দরকার ছিল, মুজদালিফায় যাওয়া দরকার ছিল কি? আপনি তো মক্কা হোটেলেই থাকতে পারতেন। এত যদি আপনার আরাম প্রয়োজন হয়, আপনার ছোটবেলায় পড়েছেন নো পেইন নো গেইন, কষ্ট করলে কি ক্যাষ্ট মিলে, আপনি কষ্ট করবেন না আর আপনি আল্লাহর কাছে প্রতিদান পুরস্কার চাইবেন, এটা কেমন কথা হইল? শুধুমাত্র এসির মধ্যে থাইকাই জান্নাতুল ফেরদাউসে যাওয়া যায় না। যদি তাই হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করেছেন মদিনা থেকে প্রায় 500 কিলোমিটার দূরে তিনি এখানে এসে এইরকম গরমের মধ্যে থাকতেন না। আমরা তো এখন এসির বাতাস এসে কোথায় পড়ে এটা খুঁজি। তিনি এসির বাতাস, তার সময় এসির বাতাস কোথায় পড়তো? আপনি কালকে মিনা মুজদালিফায় দেখেছেন যে পানির অভাবে লোকেরা কি, তারা হয়তো অসুস্থ হয়ে যাচ্ছে গরমের কারণে, পানির অভাবে। এখন তারপরেও তো কিছু পানি ছিল, রাসূলের যুগে পানি কই ছিল? বিভিন্ন জায়গায় টিউবওয়েল বসানো ছিল নাকি? গরম কি তখন কম ছিল? কিছুই কম ছিল না। অতএব এটাকে আলমা ও মিনাল মাই ওয়ান নারু বিন নার, আগুন দিয়ে আগুনকে নিভাতে হয়। কি করতে হয়? আগুন দিয়ে আগুন নিভাতে হয়। জাহান্নামের আগুন নিভাতে হলে আপনাকে আগুন দিয়ে নিভাতে হবে। তার মানে হচ্ছে আপনাকে এমন ইবাদত করতে হবে যে ইবাদতটি আপনি কেবল কমফোর্ট খুঁজবেন এরকম না, কেবল কমফোর্ট খুঁজবেন তা না, আপনাকে দেখতে হবে রাসূল কিভাবে কাজটি করেছেন। তাতে যদি কষ্ট হয় তাহলে সেটা আপনি করতে হবে। সাহাবায়ে কেরামদের মধ্যে একদল বনু সালামা নামক একটা গোত্র, এরা মদিনায় যখন ইহুদিরা মদিনা থেকে তাদেরকে বের করে দেওয়া হলো, ইহুদিদের চক্রান্ত, ষড়যন্ত্র এবং রাষ্ট্রদ্রোহিতার কারণে সাংবিধানিক তাদের যে দায়িত্ব ছিল, as per the agreement between them and the Prophet sallallahu alaihi wasallam, যখন তারা সেটাকে ব্রেক করলো, তখন তাদের কি তাওরাত অনুসারে তাদেরকে were to be executed and expelled from Medina, তাদেরকে হয় হত্যা করা হবে অথবা মদিনা থেকে বের করে দেওয়া হবে। রাসূল 2 নম্বরটা সহজটা নিয়েছেন, প্রথমটা তাদের উপর অ্যাপ্লাই করেন নাই। অথচ তাওরাতের বিধান যে কেউ যদি রাষ্ট্রদ্রোহিতা করে, এখনো রাষ্ট্রদ্রোহিতার শাস্তি কি বলেন তো? এখনো কিন্তু মৃত্যুদণ্ড রাষ্ট্রদ্রোহিতার শাস্তি। অতএব রাষ্ট্রদ্রোহিতার শাস্তি তখনও মৃত্যুদণ্ড ছিল। ওরা যেহেতু রাষ্ট্রদ্রোহিতা করেছে, they were to be crucified, killed, executed, কিন্তু রাসূল তাদেরকে মাফ করে দিলেন, যাও তোমরা মদিনা থেকে বের হয়ে যাও। তখন মদিনার কাছাকাছি জায়গাগুলো কি, মসজিদ নববীর কাছাকাছি জায়গাগুলো ফাঁকা হয়ে গেছে। একদল সাহাবী এসে, তারা বনু সালামা, একটা গোত্র, একটা ট্রাইব, তারা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মসজিদ নববীর পাশে এসে আমাদের ঘরবাড়িগুলো বানাইতে চাই। কারণ মসজিদ নববীর পাশে থাকলে কি হবে, একটু তাড়াতাড়ি নামাজ পড়তে আসতে পারবো, ইফতার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দিয়ারাকুম তুকতাবু আসারুকুম, দিয়ারাকুম তুকতাবু আসারুকুম, তোমরা তোমাদের বাড়ি ঘরেই থাকো, ওইখান থেকে কষ্ট করে যে মসজিদে আসো না, প্রত্যেকটা পদক্ষেপের কারণে আল্লাহ তাআলা তোমাদের মর্যাদা বাড়িয়ে দিতেছেন। ভালোবাসা কাকে বলে? আপনি তো ভালোবাসার টানে বলতেন আসে কাছাকাছি আসো, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। মসজিদের পাশে কবর দিলে কি জান্নাতুল ফেরদাউস নাকি? বুঝেন নাই কথা আপনারা? মসজিদের পাশে কবর দিলে কি জান্নাতুল ফেরদাউসে যাওয়া যায়? নো, আপনাকে পারফর্ম করতে হবে, অ্যাক্ট করতে হবে, কাজ করতে হবে, আদারওয়াইজ কোনো কাজে লাগবে না। সুন্নাহ মোতাবেক কাজ করতে হবে। রাসূলকে আল্লাহ পাঠাইছেন কেন? আদারওয়াইজ তো তিনি আসমানি কিতাবে পাঠিয়ে দিতে পারতেন। আল্লাহ তাআলা কোন নবী এমন করেন নাই যে নবী পাঠান নাই কিন্তু আসমানি কিতাব পাঠাইছেন, যেমন টেক্সট বুক দিয়ে দিতে তোমরা পড়ো, এরকম কোনোদিন করেন নাই। বরং যদি আসমানি কিতাব পাঠান তাহলে তার সাথে কি পাঠাইছেন? ট্রেনার পাঠাইছেন, ম্যানুয়ালের সাথে ট্রেনার পাঠিয়ে দিয়েছেন, ট্রেনার। আর ইন মোস্ট অফ দি কেসেস আসমানি কিতাব পাঠান নাই, পাঠাইছেন কি? নবী পাঠাইছেন। অধিকাংশ নবী কি আসমানি কিতাবের অধিকারী ছিল? নো। তার মানে টিচার ইজ এনাফ, আদর্শ, তারা তো দেখাবেন কাজটা কিভাবে করতে হয়। একদম নবী, তিনি তো আপনার জন্য জাজ্জল্যমান আদর্শ, জ্বলন্ত লাইভ এক্সাম্পল, এবং আপনি তার কাছ থেকে শিক্ষা নেবেন না এবং আপনি নিজের মতো করেই মন গড়া শিক্ষা নেবেন, তা তো হতে পারে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, এখানে অবস্থান করবেন, কষ্টের অবস্থান করবেন। আল্লাহ তো দেখতে চান যে আপনি আল্লাহর জন্য কি করছেন। আল্লাহ দেখতে চান আল্লাহর জন্য আপনি কি করছেন, এটা আল্লাহকে দেখান। সালফে সালিহিন, সাহাবায়ে কেরামরা তারা বলতেন যে আজকে আমি আল্লাহকে দেখাবো আমি আল্লাহর জন্য কি করতে পারি। এবং যুদ্ধের ময়দানে তিনি গেলেন, যখন তিনি শুনলেন যে যুদ্ধের ময়দানে শহীদ হলে কি তিনি জান্নাতে সরাসরি চলে যাবেন, তখন তিনি বললেন, তাহলে আমি আল্লাহকে আজকে দেখাবো যে আমি যুদ্ধের ময়দানে কি করতে পারি। হাতে কিছু বাদাম ছিল বলে এই বাদাম আর আমার খাওয়ার সময় নাই, বাদাম ফেলে দিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছেন। দেখছেন,
অথবা আপনি বলবেন যে এত টাফ এক্সাম্পল আমাদের জন্য প্রযোজ্য নাকি? এত টাফ এক্সাম্পল প্রযোজ্য না, কিন্তু কিছু তো ইউ ক্যান ডু সামথিং ফর আল্লাহ, ইউ ক্যান ডু সামথিং ফর আল্লাহ। আল্লাহর জন্য কিছু আপনাকে করতে হবে। আপনার মূলত কালমিনেশন ইঙ্গিত বলে, কালমিনেশন মানে হচ্ছে এখন আপনি চূড়ান্ত পর্যায়ে পড়ছেন। আপনি বলেন তো আপনার প্রতিযোগিতা মানে দৌড় প্রতিযোগিতা কখনো দেখছেন? দৌড় প্রতিযোগিতা, ম্যারাথন যেটাকে বলে, ছোটবেলায় তো কমপক্ষে অলিম্পিকের ম্যারাথন না দেখলেও, অলিম্পিয়াডের ম্যারাথন যদি নাও দেখেন, তাহলে কমপক্ষে ছোটবেলায় স্কুলে ম্যারাথন দেখেছেন, মানে দৌড় প্রতিযোগিতা। দৌড় প্রতিযোগিতার শেষের দিকে গিয়ে কি গতি বাড়ে না কমে? আপনার কথা বুঝেনি না, শেষের দিকে কি গতি বাড়ানো লাগে না কমানো লাগে? শেষের দিকে যার গতি কম সে কি জিতে না হারে? প্রচন্ড দৌড়াইছে প্রথম দিক দিয়ে, এরপরে শেষের দিয়ে কি স্লো হয়ে গেছে, সে কি জিতবে? দৌড় প্রতিযোগিতায় যেমনি ভাবে শেষের দিকে গতি বাড়াইয়া দেওয়া লাগে, হজের ক্ষেত্রে শেষের দিকে কি গতি, ইবাদতের গতি বাড়াইয়া লাগে। দেখেন আপনি এক্সক্লুডেড ফ্রম এভরিথিং। এর আগে আরাফায় আপনার কিছু কাজ ছিল, মুজদালিফায় কাজ ছিল, এর আগে তাওয়াফ ছিল, এখন কি আর কিচ্ছু আছে? নাই, একেবারে ফ্রি। 10 তারিখে তাওয়াফ সাই সব করেছেন, যারা করেন না সেই মাসালা আমি পরে বলছি। তারপরে আপনি মিনায় বসে বসে কি করবেন? গল্প করবেন, বাদাম খাবেন, আর বিভিন্ন ধরনের আড্ডাবাজি করবেন। অথবা অন্যরা তো তারা ফাতুয়ার মার পেছে, তারা মিনাই তারা আসবে না, তারা থেকে যাবে মক্কায়, হোটেলে থেকে যাবে, আরাম করবে আর খাবে। আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম ওয়ালি কুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। জান্নাত কয়টা বলেন তো? জান্নাত কয়টা? 8টা না? 8টা তো জান্নাতের দরজা। আমরা বলি জান্নাত কি? আমরা বলি জান্নাত 8টা জান্নাত, আসলে জান্নাত 8টা না। জান্নাতের কয়টা দরজা? 8টা দরজা। যেমন মিনার তাবু সবই, কিন্তু সব দরজা দিয়ে কি সবাই ঢুকতে পারে? কিছু ভিআইপি দরজা আছে, ওটা সুপার লেভেলের ভিআইপি, 5 স্টার লেভেলের, ওটা কিন্তু মিনারই তাবু। অতএব সবই তাবু বটে, কিন্তু ওটা 5 স্টার, আর আমাদেরটা কি নর্মাল। অতএব জান্নাতেরও ওরকম 5 স্টার জান্নাত আছে। অতএব সবাই কি 5 স্টার জান্নাতে যেতে পারবে? যেতে পারবে না। অতএব প্রত্যেকেই হজ করলে সবার হজের মর্যাদা এক সমান না, কখনোই সবার হজের মর্যাদা এক সমান না। এখান থেকে এমন লোক আছে যাদের শরীরে 1 ফোঁটা গুণও থাকবে না, তারা দেশে ফিরে যাবে ইনশাআল্লাহ। আবার কারো কারো কি জানিয়ে আইছে, তার সাথে আরো কিছু প্লাস করে যাবে, যে আরো কিছু বাড়তি এরপরে নিয়ে গেলাম। আপনি কোনটা নিয়ে যাবেন? বিলিভ মি, দিস ইজ দি সিচুয়েশন। কেবল হজ করলে আপনি জান্নাতুল ফেরদাউসে চলে যাবেন, তাইলে যারা দুর্নীতি করে, মানুষকে হত্যা করে, লুণ্ঠন করে, তারপরে প্রতি বছর হজ করে, তাইলে তো ওদের জন্য সুপার লেভেলের বিবি 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 আইপি জান্নাত আলাদা বানাইতে হবে। কারণ আমি একবার দেখলাম এক লোক কিলার, ভয়াবহভাবে কিলার, ওয়ান অফ দ্য আপনার যদি মোস্ট ডেঞ্জারাস টেরোরিস্ট ইন বাংলাদেশ। সে একবার আমাকে বললো মদিনায় তার ওইটা 37তম হজ ছিল। কততম? তার মাথায় একটা জিনিসই ঘুরতেছে, 1 বছর ধরে যত আকাম কুকাম আছে করবো, হজে গেলে তো সব আকাম কুকাম আল্লাহ কি মাফ করে দেবে। বুঝতে পেরেছেন? এতই যদি সিম্পল হতো, আল্লাহর ক্যালকুলেশন যদি এতই সহজ হতো, তাইলে তো আর কেউই জাহান্নামে যাইতো না, তাহলে সবাই তেল তেলে জান্নাতে চলে যেত। সবার হজের অথবা অন্যান্য ইবাদতের সওয়াব এক সমান না। আপনি কোন সওয়াব অর্জন করবেন? নামাজ তো সাহাবায়ে কেরামরা পড়ছে, আপনিও পড়েছেন। সাহাবীদের জন্য কি নামাজ 10 ওয়াক্ত ছিল নাকি? আচ্ছা, আবু বকর কি নামাজ 20 ওয়াক্ত পড়ছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ তো কি একবারই বা দুইবারই করেছে রাসূলের জীবদ্দশায়। এরপরে যেই 2 বছর 2.5 বছর বেঁচেছিলেন, ওই 2-2.5 বছর তো কেবল যুদ্ধ বিগ্রহ ছাড়া কিছুই ছিল না। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার ইবাদত গোটা উম্মার সবার ইবাদত একসাথে করলে আবু বকরের ইবাদতের পাল্লাটা ভারী হয় কেন? কি কারণে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের সাথে হেরা গুহা, মানে ওই যে গারে সাউরে ছিল, ওই যে পালানোর সময় মদিনায় যখন হিজরত করে যান, সেই সময় ওই গুহাতে ছিল। কেউ একজন ওমরের সময় এসে ওমরকে বললেন, ইয়া ওমর আনতা আফদালু মিন আবু বকর। ওমর, আপনি তো দেখি আবু বকরের চেয়ে শ্রেষ্ঠ। ওমর বলেন, এই লোক তো এর এমনি করে চলবে না। তিনি বলেন, যাও তুমি একটু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আয়েশাকে একটু গিয়ে বলো যে ওনার বাবার একটা রাত উনি আমাকে দিয়ে দেবে কিনা, আর আমি গোটা জীবন তাকে দিয়ে দেব, গোটা জীবনে সব ইবাদত দিয়ে দেবো, তিনি একটা রাত শুধু আমাকে। তখন যিনি প্রশ্ন করেছেন তিনি বুঝলেন যে আসলে আবু বকরের সাথে তুলনা করতে নাই। আবু বকর যা ইবাদত করেছেন আপনিও তাই করছেন। আবু বকর মিনায় ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনিও মিনায় ছিলেন, কিন্তু আবু বকরের মর্যাদা কি আর আপনার মর্যাদা কি? ইবাদত প্রিয় ভাইরা, ইবাদত হার্ট দিয়ে করা লাগে। সকলের সব ইবাদতের মর্যাদা সমান না। ক্লাসে স্টুডেন্ট তো সবাই ভর্তি হয়, কেউ স্টুডেন্ট
ওইখান থেকেই সে ইউনিভার্সিটির টিচার হয়ে যায়, আর আরেকজনের পিওনের চাকরিও মেলে। অথচ দুইজনই কিন্তু একই ক্লাসের, একই টিচারের অধীনে পড়াশোনা করেছে, একই আপনার অ্যাসেসমেন্ট প্রসিডিউরের মাধ্যমে গিয়েছিল, কিন্তু কেউ একজন হ্যাজ বিকাম দ্য টিচার অফ দ্যাট ইউনিভার্সিটি, অফ দ্য সেম ইউনিভার্সিটি, আর একজন পিওনও হতে পারে না। অথবা আপনাকে বুঝতে হবে যে ইবাদতের তারতম্য আছে, এই তারতম্যটা আপনাকে ভালো করে বুঝতে হবে। এই তারতম্যটা এখান থেকে আপনারা অর্জন করে যাবেন, এটা প্রথম কথা। অতএব কোনো এক্সকিউজ খোঁজার দরকার নাই। এক্সকিউজ আপনারকে আপনি বলবেন, আপনার নিজের হয়তো মনে 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 প্রবোধ দেয়া, যেমন আমাদের দেশে বলা হয় পাগলা নিজের নিজে মনে মনে প্রবোধ দিছে। তো পাগলামি করে লাভ কি? কার সাথে পাগলামি করতেছেন আপনি? নিজেরে মনে মনে প্রবোধ দেওয়ার দরকার নাই। আপনার রব আপনার ব্যাপারে ভালো জানেন, আপনিও যা জানেন না তিনিও আপনার ব্যাপারে কি, তিনি আপনার ব্যাপারে, আপনি যা জানেন না তাও তিনি জানেন আপনার ব্যাপারে। অতএব আল্লাহরে প্রবোধ দিয়ে লাভ নাই, আল্লাহর এক্সকিউজ দেখে লাভ নাই। আল্লাহ দেখতে চান আপনি কি করছেন। রাসূল এখানে ছিলেন, আপনি থাকবেন, আর কোনো আলোচনাই না। এটা সুন্নত না ফরজ না ওয়াজিব না মুস্তাহাব, এটা আমার দেখার দরকার নেই। রাসূল ছিলেন, আমি এখানে থাকবো, নাকি বলেন? এটা হলো মূল কথা, এটা ফিলোসফি, এটা হলো মূল দর্শন, এটা পলিসি। সাহাবায়ে কেরামরা এই পলিসির বাইরে যান নাই, এবং এই কারণে তারা সাহাবী, এই কারণে তার বেস্ট জেনারেশন ওয়ার্কড অন দ্য সারফেস অফ আর্থ। এই পৃথিবীতে চলা শ্রেষ্ঠতম জাতি সাহাবীরা, এরকম কোন জাতি কোনোদিনই ছিল না। আপনাদের মতো কি এরকম পিএইচডি ওয়ালা ছিল কোন সাহাবী? আচ্ছা, কোন ইউনিভার্সিটিতে পড়েছিলেন তিনি? ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, হার্ভার্ড, টরেন্টো, অন্টারিও, মানে বাংলাদেশের আপনার বুয়েট অথবা কি ঢাকা ইউনিভার্সিটি, এরকম কোথায় পড়ছিল নাকি? রাসূলের ইউনিভার্সিটি, ওইখানে তো কোনো একাডেমিক এরকম কোনো পড়াশোনা নাই, কোনো ডিগ্রি নাই, কেউ কোনোদিন বলে নাই। আপনারা যে পরিমাণ বই পড়ছেন, সাহাবীরা কি এত বই পড়ছে? অধিকাংশ সাহাবী কি সারাদিন রাসূলের সাথে ছিল? আপনার কথা বুঝেন নাই? তাদের কি কোনো কাজকর্ম ছিল না? ছিল কিনা? আপনাদের মতো এত শিক্ষিত ছিল না, আপনাদের মতো জান্নাতে যাওয়ার এত বেশি উপাদান তাদের সামনে ছিল না। আচ্ছা, কত লোক ছিল সাহাবীদের সময়ে? আমার বিশ্বাস আপনাদের কারো ঘরে সাহাবীরা পৌঁছার পর যদি কোন একজন সাহাবী ধরেন এখন জীবিত হয়ে আসতো, আসার পর যদি আপনাদের দেখতো, দেখার পরে বলতো এরা তো আমাদের চেয়ে বেশি নলেজেবল, এরা তো জান্নাতে আমাদের চেয়ে আগে যাবে, সাহাবীরা হয়তো বলতো। আপনাদেরকে দেখে বলতো যে এই লোক তো জান্নাতে যাওয়ার অনেক কারণ সুযোগ আছে, কারণ এদের টাকা পয়সা আছে, এদের কি আছে, অনেক পরিমাণ মানুষ আছে, শুধু সালাম দিয়েই তো এরা জান্নাতুল ফেরদাউস যেতে পারে। সাহাবীরা এত লোক পাইছে সালাম দেওয়ার মতো? বুঝেন নাই কথা? তখন কি এত লোক ছিল সালাম দেওয়ার মতো? আপনার তো ঘর থেকে বাইরে এলে হাজার হাজার লোক, শুধু সালাম দিয়ে জান্নাতুল ফেরদাউসে চলে যাওয়া যায়। সাহাবায়ে কেরামরা তারা এত মানুষের খেদমত করার, তাদের টাকা কই? তাদের নিজেরই তো খাবার দাবার নাই, কিন্তু আপনাদের মোটামুটি আছে। শুধু কি আছে নাকি, কেউ কেউ তার পরবর্তী 1000 জেনারেশন পর্যন্ত যত টাকা পয়সা লাগবে এগুলো ব্যাংকে রাখা যায়। 1-2 জেনারেশন, 1000 জেনারেশন পর্যন্ত যা লাগবে তাও রাখা যায় ব্যাংকে, আছে না এরকম? তাহলে এই লোকগুলো জান্নাতে যাওয়া সবার সেই সহজ। সাহাবায়ে কেরামরা তো এরকম সুযোগ পান নাই। বহু সাহাবী এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দান সদকা করার মতো কিছুই নাই। এক সাহাবী এসে বললেন, এক মানে সাহাবীর স্ত্রী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো এই আকামটা করে ফেলছে, এখন করণীয় কি? বলে করণীয় হলো তাকে 60টা রোজা, মানে তাকে কৃতদাস মুক্তি দেয়া। বলে নিজে খাইতে পায় না, কৃতদাস মুক্তি করবে। বলে তাহলে 60টা রোজা রাখতে বলো। বলে তো অসুস্থ মানুষ, দুর্বল মানুষ, বৃদ্ধ মানুষ 60টা রোজা কিভাবে রাখবে? বলে তাহলে বলো যে তাহলে তাকে 60 জন মিসকিনকে খাবার দিয়ে দেবেন না। বলে ইয়া রাসূলুল্লাহ, নিজেরাই খাইতে পাই না, 60 জন মিসকিনের খাবার দেবো মানে? বলে আচ্ছা ঠিক আছে বসো। এর মধ্যে যাকাতের খেজুর আসলো, সাদাকায়ের খেজুর আসার পর রাসূল তাকে দিয়ে দিলেন যে যাও এগুলো মানুষের মাঝে ডিস্ট্রিবিউশন করে দাও। বলে ইয়া রাসূলুল্লাহ, মদিনায় আমাদের সে যারা গরিব তাদের মাঝে ডিস্ট্রিবিউশন করবো? আমাদের সে গরিব যারা তাদের মাঝে ডিস্ট্রিবিউশন করবো? আল্লাহর কসম মদিনায় আমাদের চেয়ে গরিব, আমাদের চেয়ে গরিব মদিনায় কেউ নেই। রাসূল হেসে দিলেন, বলে যাও তোমরা নিজেরাই খাও, তোমরা নিজেরাই খাও। মানে অপরাধ করার পর তাদের মধ্যে লেভেল অফ কনসিয়াসনেস এরকম যে রাসূলের কাছে এসে বলছে, রাসূল যাকাতের জিনিস দিচ্ছে, সাদাকায়ের, এগুলো ডিস্ট্রিবিউশন করবে কই? তা তো নিজেরই খাবার নাই। তারপরে এই লোকগুলো জান্নাতের জন্য পাগল ছিল, কিন্তু আপনার হাতের মুঠোয় জান্নাত, এরপর আপনি বিভিন্ন ধরনের অজুহাতে আপনি জান্নাতের পথে চলবেন। ভাইরা, এই সময়টা আপনারা কাজে লাগান প্লিজ, এই সময়টা কাজে লাগান, অনুভব করেন, ফিল করেন কেন আপনি এসেছেন, উদ্দেশ্য কি, লক্ষ্য কি। এবং মুরব্বীরা অনেকে হয়তো ভালো করে বুঝেন না, তাদেরকে বুঝান, ইয়াংরা বুঝেন। আপনাদের মতো আমি আরো বলছি, আপনাদের মতো এত নলেজেবল সাহাবীরা ছিলেন না, আপনাদের মতো এত বইও ছিল না। এখন তো আমাদের প্রত্যেকেরই পার্সোনাল লাইব্রেরি আছে। অনেক লোক আছে তারা বই পড়ার জন্য কেনে না, দেখানোর জন্য কেনে, আমি এত বই এর মালিক, আছে কিনা?
কিছু কিছু লোক তো তারা যেমন উকিলদের মতো, এখানে কেউ উকিল ব্যারিস্টার থাকলে কিছু মনে করেন না, উকিল ব্যারিস্টারের তাদের যদি চেম্বারে ঢুকেন তাহলে দেখবেন বই ছাড়া কোনো কি, বই কেবল বই কেবল বই। আপনি ভাবেন ওয়াও এত বই এই লোক পড়ছে, সব পরে শুনে দেখবেন একটাও পড়ে না, রেফারেন্সের জন্য রাখছে। আমাদের এরকম বইয়ের অভাব নাই, কিন্তু সাহাবীদের তো এরকম কিছুই ছিল না। আপনি বলেন তো রাসূলের যুগে কি কোনো প্রিন্টিং মেশিন ছিল, কাগজ ছিল? কিছুই তো ছিল না। তাহলে সাহাবীরা শিখছে কই? এমনকি কারো কারো কাছে এতটুকু একটা কি চামড়ার মধ্যে হয়তো তিনি কোরআনের কয়েকটা সূরা বা আয়াত লিখে দিয়েছেন, এটাই তার সম্বল, এটাই তার সম্বল। অতএব নলেজ আপনাকে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাবে না। নলেজ এর সাথে কি করতে হবে? অ্যাকশন, কাজ। সাহাবীরা তাই কাজটা করতেন। অতএব ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন ইউ এন্ড দ্য কম্পেনিয়ন্স অফ দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আপনাকে বোঝা দরকার। মিনায় আমাদের কাজ হলো কি? আল্লাহ জিকির করা। এর আগে আমরা বলেছিলাম ওয়াল মাবিতু বিমিনা লিকাওয়াতি যিকরিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু বলেছেন মিনায় থাকাটাকে আল্লাহর জিকির যেন অন্তরে তৈরি করে রাখতে পারি আমরা, এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা মিনায় থাকাটাকে আমাদের জন্য বাধ্যতামূলক করে। সকল কাজ থেকে কিন্তু আপনি মুক্ত, কোনো কাম নাই। এমনকি আপনি বাইতুল্লাহ যান না যে 2-3 ঘন্টা লাগবে তাওয়াফ করতে, অথবা নামাজ পড়তে হেঁটে যেতে লাগবে 1 ঘন্টা, আইতে লাগবে 1 ঘন্টা, কিচ্ছু নেই। তাহলে এখানে কি করবেন? এখানে কেবল জিকির, আজকার, কোরআন তেলাওয়াত এবং তাসবিহ তাহলিল, বিশেষ করে কি আপনার কি বলে তাহলিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথমবার কিন্তু 3 বার। এটা বুঝলেন? যে আমি যখন বলি বারবার, এটা খেয়াল করে যে কেন 3 বার বলি। 3 বার বলার হাকিকত আছে তো, আমরা তো মুখস্থ বলছি না। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ না, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বলেন, বেশি বেশি বলেন। এখান থেকে অর্জন করে নিয়ে যান, এখান থেকে অর্জন করে নিয়ে যান। আমি তো 25 বছরের মতো এই হজ উমরা ইত্যাদির এক্সপিরিয়েন্স আমার আছে। গতকাল যে হজ এবং উমরা দেখছি আমি গত 25 বছরে কোনোদিন দেখিনি। আর মুজদালিফায় ঢুকতেই পারে না অধিকাংশ লোক। কারণ কি? কারণ হচ্ছে মুজদালিফায় ঢুকার আগে যে রাস্তা, ওই রাস্তাতে লোকেরা বসেছিল, ফলে রাস্তাটা বন্ধ। এখন যারা হেঁটে আসছে তারাও আসতে পারে না, আর যারা বাসে আসবে তারা তো এখান থেকে বেরিয়ে হতে পারে না, কারণ বাসে তো যেতে পারে না। বুঝতে পেরেছেন? এরপরে আপনার গোটা মিনা জুড়ে কোথাও কোনো পানি নাই। আমি নিজেই অন্তত কয়েকজন পুলিশের কাছে একটু পানি চাইছি, ভাই একটু পানি দাও, কোনো পানি নাই। মুজদালিফাও নাই, মিনায় তো নাই। এখন এরকম অবস্থা। অথবা আপনি এই যে এত কষ্টের আপনি ইবাদত করলেন, এরপরে ওইখান থেকে যাওয়া তো কত কষ্ট হয়েছে। এত কষ্টের ইবাদতটা আপনি কি শেষ করে দিতে চান? আপনি কি বাসায় বাড়িতে কিছুই নিয়ে যাবেন না, সব সৌদি আরবে রেখে যাবেন? সৌদি আরবে সব রাইখা যায় না, কিছু সাথে করে নিয়ে যাওয়ার জন্য আপনার চেষ্টা করবেন। এই হজ, এই কষ্ট দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি বছরই হজের মধ্যে কি কিছু না কিছু কষ্ট থাকেই, এটা থাকবেই। বহু লোক তারা অসুস্থ হয়ে তারা পড়ে গিয়েছে, রাস্তায় তারা পড়ে গিয়েছে। বহু মহিলাকে দেখছি তারা কেঁদেছে। যেমন আমাদেরই তো একজনকে আমরা প্রায় পরের দিন, প্রায় ধরেন 24-25 বা তার চেয়েও বেশি ঘন্টা পরে তাকে আমরা ফিরে পেয়েছি, এবং এর মধ্যে আমাদের বহু পেরেশানি ছিল। এর মাধ্যমে আল্লাহ তাআলা কি করেন? গুনাহ মাফ করে দেন। আপনারা জানেন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি সত্যিকারে ঈমানদার হও, তাহলে তোমার গায়ে যদি একটা কাঁটা বিধে, এই কাঁটা বিধার কারণে আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দেন। মানে কি অপরচুনিটি! আপনি ঈমানদার হলে গায়ে কাঁটা বিধলো কি গুনাহ মাফ হয়ে যায়, আপনার জ্বর হইলে গুনাহ মাফ হয়ে যায়। কত মেকানিজম, অটো মেকানিজম আল্লাহ তৈরি করে দিয়েছেন ফর দি এক্সপিয়েশন অফ ইউর সিনস, সো দ্যাট ইউ ক্যান বিকাম ওয়ান অফ দ্য ডুয়েলার্স অফ জান্নাহ, যেন জান্নাতি হতে পারেন। এই পথগুলো ওপেন, পথগুলো আমাদের তৈরি করা দরকার। মিনার ময়দানে গল্প স্বল্প বেশি করবেন না, অপ্রয়োজনীয় গল্প করবেন না। বাপদাদাদের কিসসা কাহিনী জাহিলি যুগের লোকদের মতো, জাহিলিয়াতের মতো, জাহিলি যুগের লোকের মতো। জাহিলি যুগ মানে কি? ওই সময় কি মানুষের পড়াশোনা কম ছিল? আপনার একেবারে জাহিলি যুগের মূল নেচারটা বুঝতে হবে। জাহিলি যুগ মানে হচ্ছে, এটা কিসের যুগ? অজ্ঞতার যুগ। অর্থাৎ আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা সম্পর্কে এই লোকগুলো কি ছিল? অজ্ঞ ছিল। শুধুমাত্র এতটুকু ব্যাপার। আর যারা মাদ্রাসায় পড়েছেন তারা জানেন, যেমন আমি মাদ্রাসায় পড়েছি, তা হলো তৎকালীন, যেমন বাংলাদেশের শ্রেষ্ঠ কবিকে বলা হয় কি? কবি নজরুল, ইংরেজিতে শেক্সপিয়ার, এরকম বিভিন্ন ভাষার কি শ্রেষ্ঠতম কবি আছে। এরা খুবই কন্টেম্পোরারি, সমসাময়িক। কিন্তু আরবের শ্রেষ্ঠ কবি এবং সাহিত্যিকরা কবে এসছে জানেন? এখন থেকে 1500 বছর আগে জন্ম নিয়েছে, জাহিলি যুগে। এরপরে এত উন্নত মানের, এত আপনার কি স্মার্ট, এত স্ট্রং আর কবি সাহিত্যিক আরব দেশে জন্মই নেয়নি। তাহলে কি পরিমাণ শক্তিশালী ছিল তৎকালীন আরবরা, জ্ঞানে প্রজ্ঞায় তার এরকম শক্তিশালী ছিল। কিন্তু প্রবলেম কি ছিল? আসমানি জ্ঞান
ছিল না, ব্যাস এতটুকুই। অথবা আপনি যতই নিজকে স্মার্ট নলেজেবল মনে করেন না কেন, অনেক বড় দার্শনিক কবি সাহিত্যিক এটা মনে করেন, কিচ্ছু যায় আসে না। ডিভাইন নলেজ না থাকলে আপনিও জাহেল, আমিও জাহেল। এটাও আর একটা জাহিলিয়াত। এখন ইউনিভার্সিটির সংখ্যা বাড়ছে, কিন্তু আল্লাহর ব্যাপারে মানুষের জ্ঞান কি কমছে না বাড়ছে? অনেক কমেছে। আপনি যে বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশেও ঢাকা ইউনিভার্সিটির কথা বলে, আমি যে ইউনিভার্সিটির ছাত্র, ওইখানে যদি 100 ছাত্র জিজ্ঞেস করা হয় 10 জন সাহাবীর নাম বলার কথা, ওরা হয়তো এর মধ্যে মুসা ঈসার নাম ঢুকিয়ে দেবে। বুঝেন নাই? বলে 10 জন সাহাবীর নাম বলো, মুসা ঈসার নাম ঢুকিয়ে দেবে আলাইহিমুস সালাম, বলবে এরাও সাহাবী। একবার ইন্টারভিউ এরকম ভাইরাল হয়েছিল, কোন ছেলের জিজ্ঞেস করছে উমর কে, সে বলছে বাংলাদেশের ফুটবল টিমের একজন সদস্য। আরেকজন বলছে উমর কে, বলছে উনি একজন নবী ছিলেন, ইউনিভার্সিটির ছাত্র। এবং অধিকাংশ অবস্থা এরকম। কিন্তু তাকে আপনি যদি বলেন 10 জন ক্রিকেটারের নাম বলতে, ও বলবে আমি 100 জনের নাম একদমই বলে দিতে পারবো। ফুটবলের নাম বলতে, নর্তকীদের নাম বলতে, নায়কদের নাম করতে, নায়িকাদের নাম বলতে, আপনি দেখবেন সে শত শত নাম বলে দিচ্ছে। কিন্তু এগুলো ব্যাপারে কোনো নলেজ তাদের নাই। কে দিবে শিক্ষা? ইউনিভার্সিটিতে হাদিস বলার কারণে চাকরি চলে গেছে। আপনি দেখেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটি কয়েকদিন আগে হাদিস বলার কারণে চাকরি চলে গেছে। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে, ব্র্যাক ইউনিভার্সিটি থেকে এক টিচারকে ওইখান থেকে তাকে বাই ফোর্স তাকে রিলিজ করে দিল। একটাই মাত্র কারণ কি, সে ওইখানে শরীফ শরীফায়ের গল্পের বিরোধিতা করেছে, ব্যাস। অতএব দিস ইজ হ্যাপেনিং। এখানে দিন শেখার কোনো সুযোগ নাই। আপনি অনেক বড় জ্ঞানী হচ্ছেন, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে বুদ্ধিজীবী তারাই, যারা ইসলামের ব্যাপারে কি কিচ্ছু জানে না, আল্লাহর ব্যাপারে এবিসিডির নলেজও নাই। এই লোকগুলো বুদ্ধিজীবী কেমনে হয় কোন? অথচ তারাই বুদ্ধিজীবী। আপনি দেখেন না আমাদের দেশ সহ সারা পৃথিবীতেই জ্ঞানী বুদ্ধিজীবী, অথবা ধরেন যাদেরকে দার্শনিক এরকম বলা হয়, সায়েন্টিস্ট, এটা দেখবেন আল্লাহর ব্যাপারে তাদের কোনো নলেজই নাই। অতএব এটা আরেকটা, আমি বলছিলাম জাহিলিয়াত বোঝানোর জন্য আপনাদেরকে কথা বলছি। আমি অন্য কোনো পলেমিক এখানে আপনার আলোচনা আনতে চাই না। আমি বলছি যে এটা যে আরেকটা জাহিলিয়াত, এই জাহিলিয়াতটা বোঝা দরকার। অতএব এই জাহিলিয়াতে আমরা বসবাস করছি, এই জাহিলিয়াত ওই জাহিলিয়াতের মতোই। ওই জাহিলিয়াতের লোকেরা তারা এখানে এই মিনায় বসেই তারা বাপদাদাদের কিস্সা কাহিনী বলতো। আমরাও বাপদাদাদের কিস্সা কাহিনী নিয়ে ব্যস্ত আছি, দেখবেন কোনো না কোনো ভাবে এটা বাপদাদাদের সাথে রিলেটেড। এরকম একটা কাহিনী নিয়ে আমরা ব্যস্ত আছি। এগুলো না করে জিকির আজকারের মধ্যে সময়টা কাটান। 2 নম্বর ইস্যু। 3 নম্বর ইস্যু হলো আমরা আজকে জামারাতে পাথর নিক্ষেপ করতে যাব। গতকাল 10 তারিখে অনেকে এর মধ্যে কিছু প্রশ্ন করেছেন। আপনাদের যদি প্রশ্ন থাকে, এই জন্য আমি একটু টু সেট দা স্টেজ সেট ফর ইউ, আপনাদের জন্য আলোচনাটা যেন সহজ হয়। কেউ কেউ যেমন এরকম প্রশ্ন করেছেন, গতকাল তারা তাওয়াফও করেন নাই, সাইও করেন নাই, তাহলে কবে তাওয়াফ সাই করবেন? কেউ কেউ এমন প্রশ্ন করেছেন তারা শুধু তাওয়াফ করতে পারছেন, সাই করতে পারেন নাই, তাহলে কি করবেন? ঠিক আছে। কেউ কেউ বলেছেন যে সাই তাওয়াফ অর্ধেক করে বাকিটা করতে পারেন নাই, তাহলে তিনি কি করবেন? এরকম অনেক ঘটনা আছে। কেউ কেউ যেমন গতকাল পাথর মারতে পারেন না, তাহলে করবেন কি? অথবা এখন অনেকেই নাই, তাহলে তাদের, অথবা যেতে পারবে না, তাহলে তাদের পাথর মারার বিষয়টা কি হবে? কেউ কেউ বলেছেন এই পাথর যেটা, এটা আমরা কোত্থেকে কি করব? আমরা এটাকে কালেক্ট করবো কোত্থেকে? এমনকি মিনায় যে বিভিন্ন জায়গায় ওখানে সরি জামারাতে নিচে অনেক পাথর পড়ে থাকে, ওই সকল পাথর টোকেয়া সেগুলো দিয়ে মারলে, সেগুলো মারলে হবে কিনা, এরকম অসংখ্য প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো আপনাদের থাকলেও ইউ ক্যান রেজ দি কোয়েশ্চেনস এন্ড উই উইল ইনশাআল্লাহ ডিসকাস দোজ ইন দ্য লাইট অফ দি কোরআন এন্ড দ্য সুন্নাহ। 1 নম্বর কথা হচ্ছে তাওয়াফ এবং সাই এটা 10 তারিখে করতে পারলে ভালো। কেউ যদি না করতে পারেন, নো প্রবলেম, ইনশাআল্লাহ আপনি পরে আপনার সুযোগ মতো যে কোনো দিন করে নিতে পারেন। 13 তারিখের মধ্যেই করতে হবে, নট নেসেসারিলি। 13 তারিখের মধ্যেই করতে হবে, নট নেসেসারিলি। আপনি এরপরেও আপনি যখন মনে চায় তখন করতে পারবেন। কিন্তু আপনারা জানেন 2টা হালাল, একটা হলো ছোট হালাল, আরেকটা কি বড় হালাল। বড় হালাল মানে কি বুঝেন তো? বড় হালাল মানে হচ্ছে বউয়ের সাথে থাকা। এইটা শুধুমাত্র থাকতে পারবে না, সবাই বড় এই জন্য বলছি, এটা শুধুমাত্র করতে পারবেন না, আদারওয়াইজ সব কি যায়। যেমন এখন আপনি জামা কাপড় পরে আছেন, নিজের মতো করে নর্মাল ড্রেসে আপনি আছেন, এটাকে বলে ছোট হালাল। ছোট হালালটা কি আপনারা হয়ে গেছেন। কিন্তু বড় হালালটা হতে হলে আপনাকে কি করতে হবে? তাওয়াফ এবং সাই 2টাই করতে হবে, একটা না, 2টাই করতে হবে। 2 নম্বর হলো তাওয়াফ এবং সাই কি কনসিকিউটিভলি করতে হবে, যে ওয়ান আফটার অ্যানাদার, একটার সাথে আরেকটা? ব্যাপারটা কি এরকম? নো। তাওয়াফ একটা ইন্ডিপেন্ডেন্ট ইবাদত, সাই কি একটা ইন্ডিপেন্ডেন্ট ইবাদত। কেউ যদি আগে তাওয়াফ করে সাই করতে তার পা আর কুলায় না, তাহলে পরে 1 দিন 2 দিন পরে তিনি সাই করতে পারেন। সাই করার আগ পর্যন্ত তিনি পুরো হালাল হবেন না। অতএব তাকে তিনি 1-2 দিন পরে তিনি চাইলে সাই করতে পারেন, আগে তিনি তাওয়াফ করে নিলেন। কিন্তু তাওয়াফ এবং সাই পুরোটাই একসাথে করা লাগবে। পুরোটাই কি করা লাগবে?
একসাথে করা লাগবে। আগে আপনি তাওয়াফ করলেন 5টা, পরের দিন গিয়ে করলেন বাকি 2টা, হবে নাকি? এটা 7 চক্কর অথবা 7 বার রানিং বিটুইন সাফা এন্ড মারওয়া, এই দুটাই একসাথে করা লাগবে। মানে 7 বার আপনি হয় সাই করবেন অথবা কি তাওয়াফ করবেন, কিন্তু 7 বার কম করলে হবে না। আমরা আলাদা আলাদা দিনে আপনি করে নিতে পারেন। একদিন আপনি সাই করলেন, তাওয়াফ করলেন, অন্যদিন সাই করলেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু এই ক্ষেত্রে আগে সাই করে নিলেন, পরে আপনি তাওয়াফ করলেন, এই মাসালাটা একটা গলতি মাসালা। আবার বলছি, অন রেকর্ড বলছি, এই মাসালাটা একটা গলতি মাসালা, যে আগে সাই করে নিল পরে কি তাওয়াফ করলো। কারণ হানাফি মাযহাবে ফতোয়া অনুসারে কেউ যদি চুল আগে জবাই করার আগে চুল কেটে ফেলে, তাহলে তাকে কি করতে হবে? দম দিতে হবে। এগুলো তো সব ওয়াজিব, আর তাওয়াফ করা কি ফরজ। তাহলে আপনি তাওয়াফ করা ফরজ, এখানে বললেন আগে পরে করলে দম দেওয়া লাগবে, তাহলে ওইটা আগে করে ফেলে কিভাবে? তাহলে ওইটা আগে করা কি এটা রং একটা ফতোয়া। এই ফতোয়ার উপর আপনার নির্ভর করার প্রয়োজন নাই। কেউ করলে করেন, তাতে আপত্তি নেই, কিন্তু এটা প্রয়োজন নেই। আপনি কনসিকিউটিভ ধারাবাহিকভাবে জিনিসটা করেন। যেই ধারাবাহিকতা আল্লাহ এবং আল্লাহ রাসূল করেছেন বলেছেন, সেই ধারাবাহিকতাটা আপনি রক্ষা করুন। আপনার সাই আপনাদের তাওয়াফ এবং সাই আপনাদের মতো করে নেন। তাওয়াফ করে নিলেন, সাই যখন মনে চায় তখন করে নিলেন, অথবা 2টা আপনার সামর্থ্য থাকলে একসাথে করে নেবেন ইনশাআল্লাহ। তাওয়াফ এবং সাই যদি আপনার ওইখানে গাড়ি আছে যাদের একসাথে করতে পারেন না, একটু দুর্বল, তারা ওইখানে 1-150 রিয়াল যাবে। আবার বলছি, এটা বাংলাদেশের টাকায় ক্যালকুলেশন করেন, আপনি হজ করতে এসছেন, এখানে 1-150 রিয়াল হয়তো বা যাবে। যতটুকুই যাক না কেন আপনি কমফোর্টেবল উপরে দিয়ে করেন। ওইখানে কি আপনি পায়ে হেঁটে যদি কষ্ট করে তাওয়াফ করেন তাহলে সওয়াব বেশি, আর গাড়ি দিয়ে করলে সওয়াব কম, এরকম কোনো ইস্যু নাই। আবার বলি, ওইখানে পায়ে হেঁটে করলে সওয়াব বেশি আর গাড়ি দিয়ে করলে সওয়াব কম, এরকম কোনো বিষয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওয়াফ করেছেন, তখন তিনি বাইতুল্লাহ তাওয়াফ করেছেন, তখন তিনি উটের উপর চড়ে তাওয়াফ করেছেন। কিসের উপর চড়ে? উটের উপর চড়ে। তাহলে কি উট কি এই গাড়ির, সেই উটে তো অন্তত পেশাব পায়খানা করার সম্ভাবনা আছে, আর গাড়িতে তো আর পেশাব পায়খানা করার সম্ভাবনা নাই যে গাড়ি পেশাব করে দেবে বা পায়খানা করে দেবে, এরকম নাই। 2 নম্বর হচ্ছে, একজন সাহাবী দেখা গেল যে তিনি এই, তখন তো প্রচন্ড উত্তপ্ত, এখন তো এখানে যেই পাথরটা দেয়া আছে, এই পাথরটা পৃথিবীতে কেবল একটা পাহাড়ে ছিল, গ্রিসের। ওই পাহাড় থেকে বাংলাদেশের একজন ইঞ্জিনিয়ার মূলত এই পাথরগুলো এখানে তিনি কালেক্ট করেছেন বাইতুল্লাহ এবং মসজিদ নববীতে, কেবল ওই পাথরটা লাগানো। ওইখানে ওই পাথরে কি হয় না, গরম হয় না কখনো। অতএব ওইখানে এখন গরম হয় না, আপনি খালি পায়ে তাওয়াফ করতে পারেন। ওই সময় খালি পায়ে তাওয়াফ করা যেত না, কিন্তু তারপরে একজন কি খালি পায়ে টিপ টিপ করে তাওয়াফ করতেছেন। রাসূল বলেন, এই লোকের কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, সে মানত করছে খালি পায়ে তাওয়াফ করবে। রাসূল বলেন, ওরে বলো তাড়াতাড়ি জুতা পায়ে দিয়ে প্রয়োজন উটের উপর তাওয়াফ করতে। খালি পায়ে তাওয়াফ করার মধ্যে কোনো কি নাই, আলাদা আলাদা কোনো সওয়াব নাই, বিশেষত্ব নাই, বৈশিষ্ট্য নেই। অতএব আপনি আপনার মতো করে যেভাবে আপনার সুবিধা হয় এইভাবে আপনি তাওয়াফ করতে পারেন। এটা নিয়ে কোনো রিজিডিটি নাই ইসলামে। ইসলামকে কেউ যদি আপনার রিজিড বানাইতে চায়, যেটা আল্লাহ রাসূল সহজ করে দিয়েছেন, এটা যদি আপনি রিজিড বানান তাহলে আপনি পরাজিত হবেনই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীন ইউসরুন ওয়া লা ইউশাদ্দাদ-দীনু আহাদুন ইল্লা গালাবাহু। ইসলাম হচ্ছে সহজ। কেউ যদি এটাকে জটিল বানাইতে চায়, তাহলে ওই জটিলতাই তাকে পরাজিত করবে, ওই জটিলতার ফাঁদে পড়ে সে শেষ হয়ে যাবে। অতএব জটিলতা, রাসূল বলেছেন আপনারা, আমরা আবার বলছি, আমরা কিন্তু রাসূল, আল্লাহ রাসূল ছাড়া কোনো শব্দ নেই। ইসলাম পুরোটাই কি আল্লাহ এবং আল্লাহ রাসূল। আল ইসলামু মা ক্বালা আল্লাহু ওয়া ক্বালা রাসূল। এটা মনে রাখবেন, যদি কখনো, এটা তো রেকর্ড হচ্ছে এবং লাইভ যাচ্ছে নিশ্চয়ই, এটা আপনাদের কখনো মাঝে মাঝে সুযোগ পেলে এটা শুনবেন। আল ইসলামু মা ক্বালা আল্লাহু ওয়া ক্বালা রাসূল। ইসলাম মানে হচ্ছে ক্বালা আল্লাহ ক্বালা রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন আল্লাহ রাসূল বলেছেন, এটাই ইসলাম। এর বাইরে ইসলাম কিচ্ছু নাই। আপনাকে কোনো কথা প্রমাণ করতে হলে either you will have to take evidence from the Quran or from the হাদিস। এই 2 জায়গা থেকে বলতে হবে। আমি কত বড় আলেম, কত বড় স্কলার, আমি বাইতুল্লাহর ইমাম, সারা পৃথিবীর সবচেয়ে বড় স্কলার, আমি যদি কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো কথা বলি, তাইলে কি আপনি এই কথা মানবেন? That will be immediately thrown against the walls, ওটা ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এবং এই জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ইজা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। হাদিস সহিহ হলে ওইটাই আমার মাযহাব। আমার কথার দিকে তাকাইও না, হাদিস সহিহ হলে কি ওইটাই মাযহাব, ওইটাই মেনে নেবা। অতএব এই জায়গায় আপনারা এই বিষয়টা আপনাদেরকে ভালো করে খেয়াল রাখা দরকার। যাই হোক প্রিয় ভাইরা, বলছি যে আপনার তাওয়াফ এবং সাই আপনাদের মতো করে ইনশাআল্লাহ করে নিতে পারেন। আগে পরে করলে কোনো সমস্যা, মানে আগে তাওয়াফ করে নিলে পরে যদি আপনি সাই করেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সিস্টেমটা ব্রেক করবেন না। যেভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূল শিখিয়েছেন সেই সিস্টেমটা ব্রেক না করাটাই আপনাদের জন্য উত্তম ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয় হলো, এই ক্ষেত্রে
আপনারা তো এই দিনগুলোতে আমাদের 2 নম্বর কাজ হলো মিনায় অবস্থানের সময়গুলোতে পাথর মারা। পাথর কিন্তু আমরা শয়তানের মারতেছি না, খুবই গল্প করে আমরা মাঝে মাঝে বলি পাথর মারতেছি কাকে, শয়তানকে পাথর মারতেছি। কেউ কেউ তো পাথর মারতেছে না, ক্রিকেটের বল মারতেছে, আমরা বুঝতে পারি না। কেউ কেউ তো যুদ্ধাঙ্গী মনোভাব নিয়ে যাইতেছে, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে যাইতেছে। যে লোক ঠিক মতো ফজরের নামাজ পড়ে না, হে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে যায়। তার ইনকামটাই হালাল না, হে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে যায়। মানে চিন্তা করে দেখেন, শয়তানের কাছে অলরেডি নিজের বিক্রি করে দিয়েছে, সে যায় শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এক ইহুদি এসে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বললেন, আপনারা কেবল শয়তানের কথা বলেন, শয়তানের কথা বলেন, শয়তান ওয়াসওয়াসা দেয়। কই আমারে তো কোনোদিন শয়তান, আমগরে তো কোনোদিন শয়তান ওয়াসওয়াসা দিল না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, মিয়া তুমি নিজেই তো শয়তান, তোমারে আবার ওয়াসওয়াসা দিব কি? তুমি তো নিজেই শয়তান, তো তোমারে আবার শয়তান কি ওয়াসওয়াসা দেবে? শয়তান তো মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান তো মানুষের পক্ষ থেকে এসে। আল্লাহ বলেছেন যে শায়াতিন আল জিন্নি ওয়াল ইনসি, শয়তান কিছু মানুষের কিছু কি জিনের, বরং মানুষ শয়তান মোর ডেঞ্জারাস, মানুষ শয়তান মোর ডেঞ্জারাস দেন জিন শয়তান। ওকে, যাই হোক, আপনি ওইখানে শয়তানের আসলে পাথর মারতে যাচ্ছেন না, আপনি ওইটা আল্লাহর রাসূল করছেন বলে কি ওই কাজটা করছি। আচ্ছা, হাজারে অসত্য একটা পাথরই নাকি পৃথিবী থেকে পাথরের অভাব আছে? এখানে যায় একটা পাথরের চুমা দেন তো, দেবেন? আমি এই যে এখানে পাহাড়ে কি পাথরের অভাব আছে? যান না, চুমা দেন। আমি প্রত্যেকের টাকা দেবো, 1 রিয়েল করে দেবো, চুমা দেবেন নাকি? কেন দেবেন না? ওটাও পাথর, এটাও পাথর। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই পাথরের কাছে গিয়ে বলেন, ইয়া হাজার ইন্নী আ'লামু ইন্নাকা লা হাজারুন, হে পাথর, আমি কিন্তু জানি তুমি পাথর ছাড়া কিচ্ছু না। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, যদি আমি রাসূলকে তোমারে চুমু দিতে না দেখতাম, মা কাব্বালতুকা আবাদা, তাহলে কিয়ামত হয়ে গেল আমি তোমারে কোনোদিন চুমু দিতাম না। তার রাসূল চুমু দিছে দেখে আমি তোমাকে চুমু দিচ্ছি, রাসূল করেছেন দেখে করছি। ওইখানে গিয়ে পাথর মারতেছি কিসের? একটা পিলার ছাড়া কি আছে ওইখানে? কিন্তু যে লাখ লাখ লোক পাথর মারতেছে, কারণ একটাই কি, রাসূল করছে, এবং এটাই কি যিকির। এইখান থেকে আমরা মূলত রাসূলের অনুসরণ, যে আনকোয়েশ্চেনেবলি, উইদাউট এনি কোয়েশ্চেন, উইদাউট এনি রেশনাল, অ্যাজ পার আপনাদের রেশনাল এক্সপ্লেনেশন, যে এটার যৌক্তিক কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাই না, এই কারণে আমি কাজটা করি। আপনার কাছে যৌক্তিক ব্যাখ্যা থাকুক বা না থাকুক, রাসূল করছে এটাই যুক্তি, আর কোনো কথাই নেই। এটাকে বলা হয় তাওকিফি। তাওকিফি মানে হচ্ছে ফুল স্টপ, রাসূল বলছে ফুল স্টপ, আর কোনো কথা নেই। অতএব রাসূল এখানে গিয়ে পাথর মেরেছেন, আমরা পাথর মারি। পাথর মারতে গিয়ে একেবারে যুদ্ধান্তে মনে হচ্ছে যুদ্ধ করতে যাচ্ছে, দূর থেকে বহু করে দিচ্ছে, বুত এমন ভাবে মারতেছে, আবার কত জোরে মারতেছে এইটাই, এবং মারার পরে জিতে গেছি শয়তানের বিরুদ্ধে, এরকম একটা ভাব। এটা পুরাটাই শয়তানি, এই কাজটাই কি শয়তানি। মূলত সুন্নাহ ভিত্তিক কাজ হচ্ছে, আপনি সামনে যাবেন, যেমন আমার সাথে গতকাল যারা ছিল, আপনাদেরকে সেটা আমরা করেছি, আপনাদেরকে বলি, একেবারে জামারাতে আপনার ডান দিকে চলে যাবেন, বাম দিকে না। বুঝতে পারেন নাই? এখন বাম দিকে যাওয়ার এই কারণ, এত লোক কোন দিকে যাবে, আদারওয়াইজ আপনি ডান দিকে যাবেন। যেমন আমি গতকাল বাম দিকে একটু আগে গেছি, এরপরে মনে পড়লো না বামে যাচ্ছি কেন, আমরা আবার ঘুরে ডানে এসছি। ডানে এসে প্রথম দিকে পাথর মারবেন না, একটু সামনে এগিয়ে যাবেন, মাঝামাঝি অথবা তার আরো পরে গিয়ে ওইখানে একেবারে ইয়া পর্যন্ত চলে যাবেন, যে পিলার, পিলার না কি জানো, বাউন্ডারি, বাউন্ডারি পর্যন্ত চলে যাবেন। বাউন্ডারির উপর পাথরগুলো রাখেন, আল্লাহু আকবার, আল্লাহ, বিসমিল্লাহ নাই, শুধু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নরমালি ফেলা, এরকম না। বুঝতে পেরেছেন? গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, ইবাদত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ রাসূল করেন নাই এইভাবে। তাহলে আপনি কি রাসূলের বিরুদ্ধে শয়তানের, মানে শয়তানের বিরুদ্ধে রাসূলের মতো করে যুদ্ধ করতেও তো পারবেন না আপনি। তাহলে আপনি কিসের যুদ্ধ করতে যাচ্ছেন? শয়তান তো নিজের ভিতরে, এটার বিরুদ্ধে যুদ্ধ করেন পারলে। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের শত্রু, শয়তানের শত্রু হিসেবেই নাও। কিন্তু আমাদের শয়তানের যখন মাইক পাই, তখন তো শয়তানের বিরুদ্ধে যুদ্ধ, হুঙ্কার, কিন্তু কিছুক্ষণ পরে শয়তানকে বলি, মিয়া তুমি আমার সবচেয়ে বড় বন্ধু। শয়তানের কথা অনুসারে চলে অধিকাংশ সময়। অর্থাৎ এটা করার দরকার নাই, আপনি খুবই সিম্পল, আস্তে, স্লো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 7টা পাথর মারবেন, কোনো সমস্যা নেই। এই পাথরগুলো হতে হবে মাঝারি, ছোট, এই যে এতটুকু সাইজের। অনেকে দেখছি বিশাল বিশাল পাথর নিছে, শয়তানের মারবে, এত ছোট পাথর নাই কেন? পাথর নেবেন কি ছোট, ছোট পাথর নেবেন। পাথর অনেকে একেবারে ধুয়ে মুছে কি পবিত্র করে নেয়, কেউ তো আবার জমজমের পানি দিও
দোয়ে, কারণ শয়তানের পাথর দেবে, এটার একটু পবিত্র না করলে কেমনে হয়, তাই না? যখন শয়তানের দেবে একটু পবিত্র না করলে কেমনে হয়? আরে ভাই আপনি পাথর মারবেন, এটা আবার ধুইতেছে কি? মানে আমার কাছে অবাক লাগে মানুষের কমন সেন্সের। এগুলো ধোয় ভালো করে, এটা করার কোনো প্রয়োজন নেই। যা পাথর পাচ্ছেন এই পাথরে আপনি কি, নুড়ি পাথর, ছোট পাথর, প্যাবলস ইংরেজিতে বলে, প্যাবলস, নট স্টোনস, প্যাবলস, ছোট ছোট পাথর। এরকম পাথর আপনি খুঁজে নেবেন। এই পাথর আপনি মুজদালিফা থেকে নেওয়া উত্তম। কেউ যদি না পারেন মিনা থেকে নেবেন, কেউ যদি না পারেন জামারাতে যেখানে পাথর পায় ওখানে পারলেই চলবে। এমনকি আপনি যেখানে পাথর মারতে গেছেন ওখানে নিচে হাজার হাজার পাথর পড়া থাকে না, ওগুলো খুঁজে নেবেন, সমস্যা কি? এতে সওয়াব আপনার এক ফোঁটা কম হবে না। পাথর কই থেকে নিতেছেন তার উপর সওয়াব নির্ভর করে না, সওয়াব নির্ভর করে এই যে এই জায়গার উপর, এই জায়গার সওয়াব নির্ভর করে মূলত এই জায়গার উপর, মানে কি কলবের উপর, তাকওয়ার উপর, ইখলাসের উপর মূল সওয়াব নির্ভর করে, সওয়াবের ভলিউম নির্ভর করে। অতএব আপনি ওইখান থেকে পাথর নিয়ে আপনি মারতে পারেন। আজকে পাথর মারবো কয়টা? 21টা। একেবারে আমরা তো এই সিরিয়ালে যাই, প্রথমে যেটা পড়ে এটা কি ছোট, তারপরেরটা কি মেডল, তারপরে কি বড়। এটা আপনার সেনারও কোনো প্রয়োজন নেই, প্রথম এইভাবে এই সিস্টেম যাইতে হবে। কারণ এই দিক থেকে মক্কার দিকে মূলত কি, এই দিক থেকে মক্কার দিকে মূলত 3টা পিলার পরপর। অতএব 3টা পিলারে একতলা, নিচতলা, দোতলা, তিনতলা, চারতলা, যেখান দিয়ে আপনার করতে চান, এক এক রাস্তা দিয়ে এক এক জায়গা দিয়ে ঢুকে যেখান দিয়ে আপনি করতে পারেন সেখান দিয়ে করবেন। আজকে অবশ্য আমরা একসাথে আমাদের ইয়েতে কই যেন, হ্যাঁ সুন্নাহ এবং আল মাদিনা, আমরা সবাই তো বা একসাথে যাবো ইনশাআল্লাহ। তো সেই জায়গায় আমরা একসাথে যাওয়ার সময় যদি হয়, আমাদের যারা নেতৃবৃন্দ আছেন ইনশাআল্লাহ তারা ইনশাআল্লাহ ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন। আমরা এর মধ্যে একটা টিম, দুইজনের একটা টিম গিয়েছেন, আমাদের দুইজন ভাই আলহামদুলিল্লাহ, ভাই এবং ওই আমাদের ওই যে দুইজনের, আপনার দুইজন একটু ইয়ে করেন, আপনার একটু দুইজনের জন্য দোয়া করে দেবেন। এই যে ভাই এবং ওই ভাই, আমরা দুইজন অলরেডি চলে এসছেন, মানে মিনা ট্রেনে উঠার রাস্তাটা ওনারা দেখে এসছেন। এখান থেকে মিনা ট্রেনের রাস্তায় উঠার জন্য হেঁটে গেলে, কমফোর্টেবল হাইটে গেলে 15 মিনিট লাগবে। আমরা গিয়ে ট্রেনে উঠবো, ট্রেনে আমাদেরকে ওই থার্ড জামারা, মানে ওই জামারার সামনে গিয়ে আমাদেরকে নামাবে, ওইখান থেকে নাইমা পাথর মাইরা আবার ট্রেনে উঠে আমরা চলে আসবো ইনশাআল্লাহ। যারা এই কাজটা আমাদের জন্য সহজ করেছেন তাদের জন্য দোয়া করবেন না? হে আল্লাহ, তুমি তাদেরকে হজ্জে মাবরুর দান করো এবং সাথে সাথে তুমি আমাদেরকে হজ্জে মাবরুর দিও আল্লাহ। আল্লাহর কাছে কি অভাব আছে? সব মানুষের, আপনার তো এই হাদিস আমি বলছি কিনা আগে জানি না, জান্নাত হলো কি প্রচন্ড প্রশস্ত, মানে জান্নাতে মানুষের বিশাল বিশাল কি রাজত্ব দেওয়ার পরে এরপরে বহুত জায়গা ফাঁকা থাকবে। এরপরে আল্লাহ তাআলা সুম্মা ইয়াখলুকুল্লাহু খালকান, এরপরে আল্লাহ তাআলা কিছু নতুন আবার জিনিস সৃষ্টি করবেন, কিছু নতুন সৃষ্টি, সেটা ফেরেশতা হতে পারে, মানুষ হতে পারে, কি সৃষ্টি করবেন আল্লাহ আমি জানি না। আল্লাহ আবার নতুন কাউকে সৃষ্টি করবেন, এবার তাদেরকে বলবেন যাও তোমরা এখানে গিয়ে থাকো, কারণ বহু জায়গা ফাঁকা পড়ে আছে। বুঝলেন নাই কত বড় জান্নাত? কিন্তু জাহান্নামের অবস্থাটা কি? এত সংকীর্ণ যে কোনো জায়গা নাই, একটার উপর আরেকটার, একটার উপর আরেকটার, একটার উপর আরেকটার। হতে পারে যে একজনের উপর হয়তো 1 কোটি লোকের রাখছে, একজনের উপর আরেকজন থাকলে সাফোকেশন হয় না, দম বন্ধ হয়ে যাবে তার। কিন্তু ওইখানে যেহেতু জাহান্নামে কোনো কি নাই, মৃত্যু নাই, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবেও না বাঁচবেও না জাহান্নামে। ফলে স্তূপ বস্তা যেরকম একটার উপর একটা রাখা হয় না, জাহান্নামে এরকম ভাবে রাখা হবে। আর জান্নাতে বিশাল বড় রাজত্ব, কিংডম, এই কিংডমটা এই গোটা পৃথিবীর রাজত্বের চেয়ে অনেক বড় রাজত্ব। এরকম রাজত্ব আপনাকে দেয়া হবে, এরপরে জায়গা ফাঁকা থাকবে জান্নাতে, এরপরে আল্লাহ তাআলা নতুন সৃষ্টি করবেন। ফলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস যদি দেন, তা থেকে জায়গা সংকট হবে? এই জন্য কার্পণ্য দেখা লাভ নাই, সবার জন্য দোয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবাইকে হজ্জে মাবরুর দান করেন। হে আল্লাহ, আল্লাহুম্মা জাআলু হজ্জাম মাবরুরা ওয়া সাইয়াম মাশকুরা ওয়া যামবাম মাগফুরা ওয়া তিজারাতান লান তাবুর। আল্লাহ তুমি আমাদের হজটাকে হজ্জে মাবরুর করো আল্লাহ, আমাদের সকল গুনাহগুলো মাফ করে দাও, আমাদের সব আমলগুলো কবুল করে নাও আল্লাহ, আমাদের তওবাগুলো কবুল করে নাও আল্লাহ, সকল ইবাদত তুমি কবুল করে নাও আল্লাহ। সম্মানিত ভাইরা এবং বোনেরা, তাহলে আমরা শাকিল ভাই কয়টায় যাব? শাকিল ভাই যেহেতু আমাদের এখানকার প্রধান দায়িত্বশীল, শাকিল ভাই বলবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আমরা আমার মনে হয় যদি জোহর পড়ে যদি আমরা যাই, সেফ সাইডে থাকি, কারণ যত আর্লি মারা যায় ততই কি সুন্নাহ। আবার পরে গিয়ে সবাই হয়তো দেরিতে যেতে চাইবে, সবাই ওইদিকে গিয়ে আবার একটু চাপ বা প্রেশার হয়ে যায় কিনা।
ও অফিসিয়ালি এই এই ব্লকটা, এই পুরো ব্লক, এই মেনতাকা বলে না, মেনতাকা মানে হচ্ছে এই ব্লকটা পুরোটা বন্ধ থাকবে। আমাদের আসলে কি 3টার আগে যাওয়ার সুযোগ নাই। আবার সকালে হয়তো বা কেউ চলে গেছে, সেটা ভিন্ন কথা, কিন্তু এখন এটা ব্লক, কারণ আজকে তাপমাত্রা গতকাল চেয়ে বেশি। অফিসিয়ালি এটা ব্লক করে বন্ধ করে দেয়া আছে। তাহলে আমরা 3টায় রেডি হয়ে যাব বাই 3 পজিটিভলি। পজিটিভলি আমরা ইনশাআল্লাহ আউয়াল ওয়াক্তেই জোহরের নামাজ আদায় করব। 12টা 20 আজান, 12টা 25 আমরা জোহরের নামাজ আদায় করবো। আপনি এখন প্রিপারেশন নিয়ে নেবেন। এরপর ইনশাআল্লাহ আপনার খাওয়া দাওয়া করবেন, খাওয়া দাওয়া করে আপনার জিকির আজকার করবেন। আলোচনা করলে তো সারাদিন রাইতে আলোচনা করা যায়, বুঝতে পারছেন? কিছু কিছু লোকের, যেমন ওই দিন আমাকে আমাদের এক ওয়াইজ বললো যে স্যার আমার তো কামই হলো মুখ বিক্রি করে খাওয়া। মানে কিছু মানে উনি নেগেটিভলি বলেন নাই, মানে যেমন যাদের কথা বলাই, যেমন শিক্ষক, অনেকে শিক্ষক হিসেবে আছেন, শিক্ষকদের কামই তো কথা বলা, অতএব আমরা সারাদিন রাত কথা বলতে পারবো, তাতে কোনো লাভ নাই আপনার। আপনি ব্যক্তিগত ইবাদত করেন কাইন্ডলি। ইন্সপিরেশন যখন কোনো মাসালা থাকবে, মাসালা আলোচনা করবে। এখনো কোনো মাসালা থাকলে আপনারা বলতে পারেন, ইনশাআল্লাহ মাসালা আলোচনা করা হবে। অথবা আপনাদের কোনো ইবাদতের ইস্যু থাকলে সেটা আপনারা আলোচনা করবেন, সেগুলো আলোচনা আমরা ইয়েতে নিয়ে আসতে পারি। কিন্তু আমরা এখানে থাকবো, শাকিল ভাই সহ সিদ্ধান্ত দেবেন আমরা কতক্ষণ কতদিন থাকবো না থাকবো, সেটা আলোচনা করবে ইনশাআল্লাহ, অথবা আমাদের শফিক ভাই জানাবেন ইনশাআল্লাহ। আর এই জায়গায় আমরা পাথর মেরে আবার কি এখানেই চলে আসবো ইনশাআল্লাহ। যদি কারো তাওয়াফের ইস্যু থাকে, যেতে চান মক্কায়, তাহলে যেতে পারেন। কেউ যদি আপনাদেরও মহিলারা বা বৃদ্ধরা এমন আছে যারা যেতে পারবেন না পাথর মারার জন্য, আপনি তাদের পক্ষ থেকে পাথর মারা জায়েজ, তাদের পক্ষ থেকে আপনি কি পাথর মারতে পারবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনুমতি দিয়েছে যে যারা বৃদ্ধ এবং যারা শিশু অথবা যারা নারী যেতে পারবেন না, এদের পক্ষ থেকে নিয়াবাতান আনহুম, তাদের পক্ষ থেকে অন বিহাফ অফ দেম অন্য কেউ চাইলে পাথর মারতে পারবে। তাহলে সেক্ষেত্রে তিনি আগে নিজের পাথর মারবেন, পরে কি অন্যটা মারবেন। আগে তার নিজের 7টা করে মেরে তারপরে আরেকজনেরটা মারবেন। বুঝতে পেরেছেন? এভাবে আমরা করতে পারি ইনশাআল্লাহ। ওকে জি, কোয়েশ্চেন্স ইনশাআল্লাহ। আমরা যারা কাজ করে এখন আধা ঘন্টা রেস্ট নেওয়া যাবে? ফাইন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাওয়াফের মধ্যখানে কেউ যদি একটু রেস্ট নিতে চায় তাহলে কোনো সমস্যা আছে কিনা? কোনো সমস্যা নাই। কেবল বাউন্ডারি বাইরে গিয়ে গোসল, মানে হোটেলে একটু গেল গিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমিয়ে আসছিল, এটা চলবে না। আদারওয়াইজ ওইখানে বসে যদি একটু রেস্ট নেন, যেমন নামাজের সময় হয়ে যায়, নামাজের মধ্যেও তো আমরা কি বসে যাই, ইট ইজ পারমিসিবল, নো প্রবলেম ইনশাআল্লাহ। তাওয়াফ এবং সাই দুটাতেই আপনি, এমনও যদি হয় কারো ধরেন তাওয়াফ তো কি উযু ছাড়া করা যায় না, যদি কারো হয় এমন যে তার উযু ছুটে গেছে, তাহলে তিনি উযু করে এসে তাওয়াফটা শুরু করতে পারবেন আবার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জি। আমরা আগে থেকে জানি যে পাথর শুধুমাত্র মুজদালিফা থেকে শুরু হয়। জি, এখন আপনি যেটা বলছেন যে ওখান থেকে মারা যাবে, এখন আবার বলি, ইস্যুটা একেবারে স্পষ্ট করে বলি। আমি যতটুকু কপ্পকে আপনাদেরকে এতটুকু নিশ্চয়তা দিয়ে বলি, আমি যতটুকু বলছি ততটুকু হাদিসে না থাকলে আমি একটা শব্দ বলবো না। কারণ আমি জানি জাহান্নাম উদ্বোধন করাবে কাদেরকে দিয়ে। তো ভাই আমি কি কথা বললে জাহান্নামে যাইতে চাই নাকি? আমার তো এত ইন্টারেস্ট নেই জাহান্নাম নিয়ে, বুঝলেন? আমার জাহান্নাম নিয়ে এত ইন্টারেস্ট নেই। অতএব আমি যখন বলি, এটা ব্যক্তিগতভাবে আমি চেক করি যে ওয়েদার ইট ইজ রাইট অর নট, ওয়েদার ইট ইজ অথেন্টিক অর নট। আপনি যেই কোনো জায়গা থেকে পাথর নিতে পারবেন, জামারাত থেকে নেওয়া উত্তম, সরি মুজদালিফা থেকে নেওয়া উত্তম। কিন্তু কেউ যদি মুজদালিফা থেকে না নিতে পারে, তাহলে তিনি কি করবেন? এই যে বাকি যেই কোনো জায়গা থেকে পাথর, মূল কাজ হলো পাথরটা কি মারা। কোত্থেকে পাথর সংগ্রহ করবেন, দ্যাট ইজ নট মোর ইম্পর্টেন্ট দ্যান স্টোনিং। স্টোনিং ইজ ইম্পর্টেন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফা থেকে নিয়েছেন, কিন্তু সব সাহাবী মুজদালিফা থেকে নেন নাই, সকল সাহাবী কি মুজদালিফা থেকে নেন নাই, ওইখান থেকেও নিয়েছেন, রাসূল অনুমোদন করেছেন। এর আগে আমি বলেছিলাম সুন্নাহ বলেছেন এটা করো, ফেলি মানে তিনি করে দেখিয়েছেন। আর 3 নম্বর কি, তার সামনে কেউ করেছে তিনি এটাকে অনুমোদন দিয়েছেন। তিনটাই সুন্নাহ, তিনটাই সুন্নাহ, তিনটার মধ্যেই, তিনটার কোনটা কোন আপনার মাঝে এটা রয়েছে, সে কারণে এটি আপনি চাইলে করতে পারেন। তবে উত্তম এগেন ওইখান থেকে নেয়া এটা উত্তম, এটা আমরা আগে বলছি, ওইখান থেকে নেওয়া উত্তম ইনশাআল্লাহ। জি তোমার যদি বিসমিল্লাহ বলা হয়ে যায়, আচ্ছা, হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি।
এটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাজ ওয়েল একটা কনফিউজিং মাসালা। মাসালাটা হলো আরাফাতের দিবসে রোজা কবে রাখবে। মাসালাটা নিয়ে ওলামায়ে কেরামের কি আছে, ইখতিলাফ আছে। সৌদি আরবের সবচেয়ে বড় আলেম ছিলেন, মারা গেছেন তিনি, রাহিমাহুল্লাহ, শেখ সালেহ বিন মোহাম্মদ বিন সালেহ আল ওসাইমিন, শায়েখ মোহাম্মদ বিন সালেহ আল ওসাইমিন। গত 100 বছরে এত বড় আলেম পৃথিবী দেখে নেই, এত বড় আলেম। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল কবে রোজা রাখবে, উনি বলেছেন প্রত্যেকটা অঞ্চলে যেই দিন 9 তারিখ হবে চাঁদের, ওই দিনে রোজা রাখবে। প্রত্যেকটা অঞ্চলে যেদিন চাঁদের কি তারিখ, 9 তারিখ, এই দিন রোজা রাখবে। কারণ আপনি যদি আরাফাতের দিবসে আরাফা রোজা রাখেন, তাহলে এরপরের দিন কি ঈদের দিন, যেমন এখন তো গতকাল তো ঈদের দিন ছিল, ঈদের দিনই কি রোজা রাখা জায়েজ? ঈদের দিন তো রোজা রাখা কি হারাম। তাহলে আমরা তো অনেক লোক ঈদের দিন রোজা রাখতে, তাহলে কি হবে? আবার আপনি 9 তারিখ মনে করলেন, ওই দিন হলো 9 তারিখ, তাহলে পরের দিন তো ইউজুয়ালি 10 তারিখ হবে, তাহলে এরপরের দিন কেন আমরা কোরবানি করি? তাহলে অনেকগুলো গ্যাঞ্জাম লাগতেছে না? এটা হচ্ছে গ্লোবাল মুন সাইটিং। এটা আপনি জানেন, একটা ডিবেট আছে গ্লোবাল মুন সাইটিং। গোটা পৃথিবীতে একই দিনে কি হবে, ঈদ হবে, একই দিনে রোজা হবে, একই দিনে হজ হবে, এরকম একটা অপিনিয়ন আছে। এই মাসালাটা ইখতিলাফি, কেউ কনক্রিট কোনো কথা বলতে পারবে না। ব্যক্তিগতভাবে এই মাসালাটা নিয়ে আমার একটা বড় স্টাডি আছে, পার্সোনাল স্টাডি আছে। আমি দেখেছি সেফেস্ট ওয়ে হচ্ছে যেই দেশে যেইটা 9 তারিখ ওই তারিখে রোজা রাখা। কারণ এটা হচ্ছে ইয়াউমুত তাসি মিন জিলহিজ্জা, জিলহজ মাসের 9 তারিখের রোজা। জিলহজ মাসের কয় তারিখের রোজা? এটা 9 তারিখের রোজা ইনশাআল্লাহ। জি না, এটা আরাফা, এটা আরাফার দিবস, আরাফাতের দিবস না। শব্দ দুইটা, একটা কি আরাফাত, আরেকটা হলো কি আরাফা। একটা হলো আইন রাফা আলিফ তা, আরাফাত, এইটা হলো এই আরাফাতের ময়দান। আরেকটা হলো ইয়াউমু আরাফা, নট আরাফাত। ইয়াউমু আরাফা হলো আল ইয়াউমুত তাসি, দ্য 9th ডে অফ জিলহিজ্জা, 9th ডে। আচ্ছা, কেউ যদি দুইটা রাখতে চায় তাহলে করতে পারে, কিন্তু আমরা এই জিনিসটা নিয়ে ডিবেটে যেতেই চাই না। ডিবেট করলে আপনাকে পরের দিন ঈদ করা লাগবে। তাহলে ডিবেট করলে আমরা কেবলমাত্র 9 তারিখে আরাফাতের কারণে 9 তারিখে রোজা রাখলাম, তাহলে 1 তারিখ থেকে কেন, তাহলে আমরা আমাদের দেশে কেন 1 তারিখ মনে করতেছি না? চাঁদ তো সৌদি আরব দেখছে, আমরা তো চাঁদ দেখলে হইতো, আমাদের আর নতুন করে চাঁদ দেখার প্রয়োজন ছিল না। মানে এখানে অনেকগুলো কনফিউশন তৈরি হয়ে যাবে পরবর্তীতে। অতএব কনফিউশন থেকে দূরে থাকার জন্য এটা। আচ্ছা, ভাই বলেছেন যে কেউ যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে মানে পাথর মারে, যদি এটা করে তাহলে কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই। তবে এটা সুন্নাহ নয়, এটা সুন্নাহ নয়। সুন্নাহ হলো কি শুধু আল্লাহু আকবার বলে। জি দেখেন, একটু রিলেটেড, আমাদের বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে কিছু কিছু অঞ্চলে কিছু কিছু লোককে এটা ওই যে আমি একই কথা বলছি, ইখতিলাফটা হচ্ছে গ্লোবাল মুন সাইটিং নাকি লোকাল মুন সাইটিং হবে। মানে আমরা যে চাঁদ দেখি, আমরা তো চাঁদ দেখে রোজা রাখি, চাঁদ দেখে রোজা ভাঙি, তাই না? চাঁদ দেখে ঈদ করি। ইসলামিক শুধু নামাজ ছাড়া আর সকল ইবাদত কিসের সাথে সম্পৃক্ত? চাঁদের সাথে। এই কারণে আমরা হচ্ছে ক্রিসেন্ট, ওরা হলো রেড ক্রস আর আমরা কি ক্রিসেন্ট। ক্রিসেন্ট হচ্ছে আমাদের সিম্বল। যাই হোক, এই যে ক্রিসেন্ট অনুসারে আপনাকে রোজা রাখতে হবে। প্রশ্ন হলো, আমরা যেহেতু পৃথিবীর কেন্দ্র হচ্ছে কি মক্কা, পৃথিবীর কেন্দ্র কি মক্কা, পৃথিবীতে সর্বপ্রথম যেই শহরটি বা নগরটি আল্লাহ বানাইছে এই শহরটা কি মক্কা, উম্মুল কুরা। পৃথিবীতে সর্বপ্রথম নির্মিত ঘরের নাম কি বাইতুল্লাহ। পৃথিবীতে সর্বপ্রথম নির্মিত মানে সর্বপ্রথম তৈরি পাহাড়ের নাম হলো কি পাহাড়ে আবু জাবালে আবু কোবাই, যেটা হচ্ছে পাহাড় বাদশার বাড়ি আপনার ইয়ের পরে বাইতুল্লাহ, মানে বাইতুল্লাহ সাথে যে বাদশার বাড়ি আছে না, ওটা মূলত একটা পাহাড়। হ্যাঁ, ক্লক টাওয়ার পরে। এটা হলো পৃথিবীর প্রথম নির্মিত পাহাড়, আল্লাহ তাআলা কর্তৃক নির্মিত। যাই হোক, তো ফলে এখানে পৃথিবীর সব প্রথম জিনিস। অতএব এই জায়গায় চাঁদ যখন দেখবে, এইটাই সারা পৃথিবীর চাঁদ দেখা হিসেবে পরিগণিত হবে। এটা হলো একটা অপিনিয়ন। আরেকটা অপিনিয়ন হলো যে না, আমার দেশে আমি যখন চাঁদ দেখছি তখন আমি রোজা রাখবো বা আমি তখন রোজা ভাঙবো। এখন প্রশ্ন হলো যে আচ্ছা, সৌদি আরবে মানে মক্কায় 100 বছর আগে, আপনি 100 বছর আগে ফিরে যান, 100 বছর আগে কখন চাঁদ দেখছে আপনি কেমনে জানতেন? এখন আপনি জানেন টেলিভিশনের মাধ্যমে, পত্রিকার মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে।
মুহূর্তের মধ্যে এখানে চাঁদ দেখছে, আপনি 1 সেকেন্ডের মধ্যে জেনে ফেলতে পারেন, 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে। কিন্তু 100 বছর আগে কিভাবে জানতো? হ্যাঁ, জানার কোনো সুযোগ ছিল? তো ইসলাম কি এখন সায়েন্সের যুগের জন্য? ইসলাম কি সায়েন্সের যুগের জন্য, কেবল এই যুগের জন্য প্রযোজ্য? সর্বযুগের জন্য প্রযোজ্য। অতএব আপনার লোকাল মুন সাইন্টিফিক হলো কি মোর প্লজিবল, মোর রেশনাল, যার কারণে ওরা যারা করে তারা ওই দলিলের উপর ভিত্তি করে করে। আমরা এটা নিয়ে কোনো বাধা বা ঝগড়া বিতর্ক করতে চাই না, তারাও দলিল নিচ্ছে ওইটা, কিন্তু আমরা বলছি মোর প্লজিবল আর মোর রেশনাল হলো যে আপনার লোকাল মুন সাইটিং এর উপর নির্ভর করে, ব্যাস। জি। না, তওয়াফ করার জন্য উজু ফরজ, সাই করার জন্য উজু লাগবে না ইনশাআল্লাহ। 3 বার এবং 2 বার হাকিকত হলো, এমনিতে আমরা ইসলামে কি দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বেজোড়কে পছন্দ করেন। ইন্নাল্লাহা উইতরুন ইউহিব্বুল উইতর, হাদিস শেষে আল্লাহ তাআলা বেজোড়, তিনি বেজোড়কে পছন্দ করেন। এবং আমরা অন্যান্য জায়গায়ও কিন্তু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 3 বার বলি। যেমন ওই যে মানে হজের কাজগুলোতে 3 বারই আছে সাধারণত। যেমন ওই যে আমরা ইয়েতে যখন কি যেন বলে এটাকে, যখন বাইতুল্লাহ দেখি তখন, অথবা যখন সাফা মারওয়া যখন আমরা হাত তুলে পড়ি তখন কিন্তু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তারপর কি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ফলে এইখানে এই জায়গাটাতে 3 বার করেই হাদিসে অধিকতর বিশুদ্ধ হাদিসে প্রমাণিত আছে। 2 বার করেও আছে, তো তার চেয়ে অনেক স্ট্রং হাদিস 3 বারের কথাটা। জামারায় না, পাথর মারার জন্য উজুর প্রয়োজন নেই ইনশাআল্লাহ। জামারায় পাথর মারার জন্য উজুর প্রয়োজন নেই। না না, এটা মুসলমান কখনোই সেকুলার হতে পারে না। সেকুলার মানে হচ্ছে কি, ধর্ম ধর্ম কি, সকল ধর্মই সত্য, সকল ধর্মই সমান, সবারই কি ধর্ম ঠিক আছে, সব ধর্মই ভালো। এমনকি শুনেন, এই যে এগুলো তো আবার অন্য আলোচনা, এগুলো একটা একাডেমিক ডিসকাশন। কেউ যদি বলে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, তাহলে সে কাফের হয়ে যাবে। বুঝেন নাই কথা? বলে আবার কি শুনলাম? কেউ যদি বলে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, তাহলে সে কি হবে? কাফের হয়ে যাবে। কারণ কি? তার মানে কি অন্যগুলো ভালো ধর্ম, ইসলাম সর্বশ্রেষ্ঠ মানে কি অন্য কিছু ভালো। আর আল্লাহ বলছেন একমাত্র ধর্ম হলো ইসলাম, আর আপনি বলছেন না অন্যগুলো ভালো, তবে ইসলাম সবচেয়ে ভালো। অনেকে দেখবেন খুব ইমোশনাল, ইসলামের না এই কাজটা আমার খুবই ভালো লাগে, তার মানে অন্য কিছু কাজ কি তার খারাপ লাগে, এই লোক সাথে সাথে কাফের হয়ে যাবে। আপনাকে বলতে হবে ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা। কেউ যদি মনে করে না সব ধর্মই ভালো কথাই বলে, এরকম আমাদের দেশে আছে কিনা? কেউ দেখবেন এগুলো হচ্ছে জ্ঞান পাপী। এই যে সব ধর্মে কিছু কিছু ভালো আছে, ইসলামে একটু বেশি ভালো আর কি। এরা হচ্ছে কি আপনার এই সকল লোকেরা কি, এরা হচ্ছে সেকুলার মুসলিম। সেকুলার ধর্মের কোন, সেকুলার একটা ধর্মের নাম। সেকুলার কিসের নাম? ধর্মের নাম। ধর্ম যার যার তার মতো করে সে ধর্ম পালন করবে, এতে আমার কোনো কথাবার্তা নেই। আমি মাঝে মাঝে মন্দিরেও যাই, মাঝে মাঝে গির্জায়ও যাই, মাঝে মাঝে কি মসজিদেও যাই, মন্দিরেও যাই। আমি হচ্ছে কি বিশ্ব মুসলিম। বিশ্ব মুসলিম মুসলিম, আমি গ্লোবাল মুসলিম, গ্লোবাল বা সিভিলাইজেশনাল মুসলিম। কেউ কেউ বলে আমি কালচারাল মুসলিম। আমি হচ্ছে এটা আমার কালচার, এই কারণে আমি এটা প্র্যাকটিস করি। এই জাতীয় কথা যারা বলে, তারা যদি তওবা করে ইসলামে নতুন করে না আসে, তাহলে দিস পিপল আর কাফের। কারণ তারা কি বললো? আল্লাহর কথার বিরোধিতা করেছে। আর আল্লাহর কথার বিরোধিতা করে আপনি কার প্রতি ঈমান আনছেন? ঈমান তো আনা যাবে না। এগুলো সূক্ষ্ম ইস্যু। এখন এখানকার এটা আরাফাতের মজার আলোচনা না, কিন্তু আপনাদেরকে জিনিসটা মাথায় রাখতে হবে। অন্য কোনো সময় আমরা এগুলো একাডেমিক ডিসকাশন, শাকিল ভাই সহ আমাদের শফিক ভাই, আপনাদের যে হজের যে কমিউনিটিটা তৈরি হয়ে গেল, এই কমিউনিটিটা নিয়ে আপনারা মাঝে মাঝে বছরে 1 বার 2 বার 3 বার কমপক্ষে কি করেন, একটু কনফারেন্স টাইপের করেন। সবাই 500-1000 টাকা দিয়ে আসুক নাকি, একটা কনফারেন্স সারা দিন ব্যাপী, ওখানে আলেমরা আসবে, যারা জেনুইন রিলায়েবল স্পিকার, যাদেরকে আপনাদের পছন্দ হয়, এরকম 3 জনের নিয়ে আসেন না। এরা এসে কি করুক, কনফারেন্সের স্টাইলে ওখানে সবাই খাবে, বুফে খাওয়া দাওয়া হবে, ভালোভাবে তারা বসবে, এরকম তার আলাপ আলোচনা হোক। আমাদের হজের কনফারেন্স, এটা হজ কনফারেন্স। আপনাদের ধরেন 10 বছরে আপনার নিশ্চয়ই কয়েক হাজার লোক হয়ে গেছে। এদের হজের পরবর্তীতে তাদেরকে আপনাদের সাথে ট্যাগিং এ রাখা, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরেন এবছর যারা আছে, এদেরকে আপনার ট্যাগিং এর মধ্যে রাখেন, এরা বারবার আসুক, আপনার সাথে কানেক্টেড থাকুক। এই কানেকশনের মাধ্যমে কি হবে, এদের পরিবার নিয়ে আসলো, দিনই কথাবার্তা শুনলো, এতে রিনিউ হবে, তাদের ইমানটা রিনিউ হবে, এবং আপনারাও এটা
ইয়ে করবেন না, আপনারা এখানে ডিনাই করবেন না, আপনারা এটাকে স্বতঃস্ফূর্ত ভাবে জয়েন করেন, বছরে একবার দুইবার আসেন। দিনই কমিউনিটির সাথে থাকা কি ফরজ, বুঝেন কিনা, বুঝছেন কিনা? দিনই কমিউনিটির সাথে থাকা কি ফরজ। এই কারণে মক্কা থেকে মদিনায় হিজরত করা কি ছিল, ফরজ ছিল। কারণ মক্কায় থাকলে ইসলাম প্র্যাকটিস করতে পারতো না, এই কারণে মদিনায় কি হিজরত করতে হয়েছে। এখনো কিন্তু হিজরত করা ফরজ। কখন? আপনি যে এলাকায় থাকেন এই এলাকায় সারাদিন গান বাদ্য চলে। যেমন আমি আমার বাসাটা চেঞ্জ করছি, এখন আগে যেখানে ছিলাম এখান থেকে অন্য জায়গায় গেছি, একটাই মাত্র কারণ এখানে মাঝে মাঝে কি গান বাদ্য চলে। আমি দেখলাম না এখানে আমার থাকা জায়েজ নেই, এই কারণে আমি হিজরত করছি আরেকটা জায়গায়। ভাই হিজরতও তো ছোট ছোট হিজরত হতে পারে। আল্লাহ তো আপনার মনের দিকে তাকান। আপনি হিজরত করলেন, এখন যেমন আমি এমন একটা জায়গায় গেছি যেখানে এই গান বাদ্য শোনার ন্যূনতম কোনো সম্ভাবনা নাই, কারণ পাশেই মাদ্রাসা এবং বিশাল বড় মসজিদ। অতএব এখানে বাজারের সম্ভাবনাই নাই, সুযোগই নাই। আলহামদুলিল্লাহ আমি খুবই কনসিয়াসলি আমি জায়গায় চুজ করেছি, কারণ আমার দরকার ছিল কি এটা দিনই এনভায়রনমেন্ট। দিনই এনভায়রনমেন্ট, দিনই কমিউনিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার দেখেন দক্ষিণা বাতাস আপনার ফ্ল্যাটে, অথবা কি সাউথ ব্রিজিং, অথবা কি ওই যে লেক ভিউ, অথবা কি ওই যে মাঠ ভিউ, এরকম হাবি যাবি, অথবা যদি 3 রাস্তার মোড় হয় তাহলে তো এটা কমার্শিয়াল ভ্যালু বেড়ে যায়। এইরকম জায়গা আপনি খোঁজেন। আপনার কি মসজিদ ভিউ দেখতে মনে চায় না? মাদ্রাসা ভিউ দেখতে মনে চায় না? এরকম একটা জায়গা যেখানে আজান শোনার সাথে সাথে আপনি কি আপনার কানে আজান আসবে এবং আপনার ফিল তৈরি হবে যে না আমার তো মসজিদ যাওয়া উচিত। এরকম জায়গাও আপনাদের করা দরকার। এই সকল জায়গায় হিজরত করা ফরজ। অতএব ওই হিজরত সেটা তো আছেই, সাহাবাই কেরামরা করেছেন। সাহাবাই কেরামদের হিজরত আপনি আপনার এলাকা আপনার ছাড়িয়ে যেতে পারেন না। আর সাহাবাই কেরাম তাদের বাড়ি ঘর, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে, এমনকি এমন সাহাবীরা ছিলেন ওয়াইফ এবং বাচ্চাকে রাস্তায় রেখে তারপরে চলে গেছেন মদিনা হিজরত করে। স্যাক্রিফাইসের লেভেলটাকে এই যে বলেছি সাহাবীরা, তারা এত মর্যাদা কেন? এত মর্যাদা কিন্তু এই কারণে তাদের কাজের কোয়ালিটি ছিল। তো আপনারাও এই জন্য বলছি যে কমিউনিটি, ইসলামিক কমিউনিটির সাথে থাকা ফরজ। এ কারণে আলাইকুম বিল জামাআহ, তোমরা জামাতবদ্ধ জীবন যাপন করবে। জামাতবদ্ধ মানে কি? যেখানে দিন প্র্যাকটিস করে যারা, এরা সবাই কি একসাথে থাকে অথবা মাঝে মাঝে একত্রিত হয়। যেমন শাকিল ভাই যদি এরকম একটা কনফারেন্সের আয়োজন করে, তিনি বাংলাদেশের ভালো নির্ভরযোগ্য যাদেরকে আপনাদের পছন্দ হবে এরকম 3 জন আলেমকে তিনি দাওয়াত দিলেন। 3 জন আলেম 1 ঘন্টা 1.5 ঘন্টা করে 3টা লেকচার দিলেন, মধ্যখানে বুফে আপনাদেরকে খাওয়ালেন। আপনাদের বাচ্চারা, আপনাদের ফ্যামিলি, আপনাদের স্ত্রীরা তারা কি একত্রিত হয়ে গেল। এখন তো আপনাদের বউরা সিনেমা ছাড়া কিচ্ছু বোঝে না। মানে আপনাদের এখানে যারা আছে তাদের কথা বলছি না, অধিকাংশ বাঙালির বউরা শুধুমাত্র পাশের দেশের নায়ক নায়িকা ছাড়ার কিচ্ছু বোঝে না। ওই যে সিরিয়াল যেগুলো, এবং কিছু কিছু তো মেগা সুপার মেগা সিরিয়াল, কবে শুরু হয়েছে তা প্রডিউসারও জানে না, কবে শেষ হবে তাও প্রডিউসার জানে না, শুধু পেস লাগেন। এবং অধিকাংশ বাসা বাড়িতে এই যে মারামারি লাগছে, বউ শাশুড়ির মারামারি, স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ, এগুলো সব তো সিরিয়ালের কারণে। ওই যে তারা যে পাশের দেশে সিরিয়াল দেখতেছে। অতএব এগুলো থেকে বাঁচানোর জন্য আপনাকে কি লাগবে? কমিউনিটি, দিনই কমিউনিটি লাগবে। আপনার বউ, আপনার বাচ্চারা ভালো মানুষের সাথে তারা উঠা বসা করুক, এটা আপনাদের কাজ। ভালো মানুষের সাথে তাদেরকে ট্যাগিং করে দেয়া, ভালো মানুষদেরকে বাসায় দাওয়াত দেবেন। কেবল বাসায় এমন লোকের দাওয়াত দিয়েন না যিনি আসার সময় একটা মার্সিডিজ বেঞ্জ নিয়ে আসবে, বিএমডাব্লিউ নিয়ে আসবে, প্রাডো নিয়ে আসবে, পাজেরো নিয়ে আসবে। তাইলে পাশের বাসার যে ভাবি আছে অথবা পাশের ফ্ল্যাটের যিনি মালিক আছে ওনার দেখাইতে পারবেন আপনি কত বড় লোকের সাথে কি সম্পর্ক আছে। কারণ তার সাথে আপনার সম্পর্কটা কয়েকদিন ভালো যাইতেছে না, একটু দেখানো দরকার না যে আপনি কত বড় হাইফাই ফ্যামিলি মানে ফ্রেন্ড সার্কেল মেনটেন করেন। এগুলো করেন না। একটা দিনই লোক ডাকেন না, একজন আলেমকে বাসায় ডাকেন, দিনদার আলেম, যাদের ইনফ্লুয়েন্স আছে, যাদের ইম্প্যাক্ট আছে, যাদের কথা বললে আপনাদের অন্তরটা নরম হয়, এরকম লোকের ডাকেন। বুঝতে পারছেন না? এরা করুন, মাঝে মাঝে করুন। এগুলো আপনাদের মূল সম্পদ। এটা ইসলামাইজেশন অফ দ্য এনভায়রনমেন্ট। পরিবারটাই কিভাবে ইসলামাইজ করা যায়। আপনার বাসায় যেমন ঢোকার পর, এগুলো আমার পারিবারিক ফ্যামিলি প্ল্যানিং নিয়ে আমার অনেক আলোচনা আছে। প্যারেন্টিং, আমাদের ফেসবুক অথবা ইউটিউবে যদি আপনার কখনো থাকেন এখানে দেখবেন প্যারেন্টিং, কিভাবে পরিবারটাকে ইসলামাইজ করা যায়। এর উপর আই হ্যাভ হান্ড্রেডস অফ লেকচারস আলহামদুলিল্লাহ অন ইউটিউব। এগুলো আপনারা দেখবেন, পরিবারটা কিভাবে ইসলামাইজ করা যায়। আপনার ঘরে ঢোকার পরে যেন বোঝা যায় মুসলমানের ঘরে ঢুকছি। এখন তো ঘরে ঢোকার পরে বোঝা যায় এটা কি মুসলমান নাকি হিন্দু না খ্রিস্টান নাকি বৌদ্ধ। কেমনে বুঝবেন? এই তো ইসলামের কোনো সিম্বলই নেই। বুঝতে তো হবে যে আমি একটা মুসলিম ঘরে প্রবেশ করেছি, বুঝার তো কোনো উপায় নাই, তাই না? আর এখন যারা যারা আপনারা এখানে অনেকে হাউজিং এর ব্যবসা করেন, যারা হাউজিং এর ব্যবসা করেন তাদের কাছে তো ইসলাম নাই, অথবা ইসলামিক্যালি কিভাবে হাউজিং, শরিয়া কমপ্লায়েন্ট কিভাবে হাউজিং বানানো যায় এটা তার মাথায় নাই। এই কারণে দেখবেন সবার সার্ভেন্ট রুমও আছে,
কিন্তু প্যারেন্টস রুম আছে নাই কারো বাসায়? বুঝেন নাই কথা? যারা ফ্ল্যাটের মালিক, বাসায় কি আছে? আপনার বেডরুম আছে, মানে মাস্টার বেড আছে, চাইল্ড বেড আছে, কিচেন আছে, এমন গেস্ট রুম আছে, ড্রয়িং আছে, সিনেমা দেখার রুম আছে, এবং কি সার্ভেন্ট রুম আছে। কিন্তু বাবা মা কই? এগো রুম কই? এরা কোনো রুম নাই, কারণ আগেই মাইনাস করেছে ওরা তোমাদের সাথে থাকতে পারবে, থাকবে কই? ওরা বৃদ্ধাশ্রমে থাকবে, আগেই মাইনাস করে দিচ্ছে। তার জন্য তো আগে বানানো ফরজ ছিল। হাদিসে এসে আনতা ওয়া মালুক আলি আবিকা। শুনেন, পিতা মাতার পকেট থেকে সন্তানরা টাকা নেওয়ার আগে কি অনুমতি নিতে হবে, আদরে যেটা চুরি হবে। আবার বলি, বাপ মার পকেট থেকে সন্তানরা টাকা নিতে হলে কি করতে হবে? অনুমতি নিয়ে নেওয়া লাগবে, আদরে যেটা চুরি হবে। কিন্তু পিতা মাতা সন্তানদের টাকা পয়সা নেওয়ার জন্য কোনো অনুমোদন নেওয়া লাগবে না, কারণ ওই সন্তানের সকল সম্পদের বাই ডিফল্ট মালিককে বাবা মা, বাই ডিফল্ট মালিক। এখন আপনি বলবেন আমার সংসারই তো চালাইতে কষ্ট, বাপ মারে কোত্থেকে দেবো? মিয়া, ইনকাম তো আগে বাবা মারে দিতে হবে, এরপরে তুমি ইয়ে করবা। কোরআনে এসে ইয়াস আলুনাকা মাযা ইউনফিকুন, তারা আপনাকে প্রশ্ন করে তারা টাকা পয়সা ব্যয় করবে কই। আপনি বলুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তোমরা টাকা পয়সা ব্যয় করলে তোমাদের এক নম্বর প্রায়োরিটিতে রাখতে হবে কাকে? পিতা মাতা। ফালিল ওয়ালিদাইন, পিতা মাতা, এরপর হচ্ছে ওয়াল আকরাবিন, এরপর তোমার নিকটবর্তী যারা আছে তারা। অতএব পিতা মাতা ফার্স্ট, তাদের জন্য বলছিস। আপনার শরিয়া কমপ্লায়েন্ট হাউস কিভাবে বানাবেন? আপনার ছোটবেলায় দেখছেন, যেমন আমি দেখেছি আমার দাদুর এবং আমার মায়েরও, যখন গ্রামে থাকতাম আর কি, দাদুর দেখেছি আলাদা একটা চকি ছিল নামাজের। আপনারা দেখছেন না? এখনো গ্রামে মুরব্বীদের চকি আছে না? কিন্তু ঢাকা শহরে আপনাদের নামাজের জায়গা কই? ঢাকা শহরে আপনার বাসায় নামাজের জায়গা কই? একটা লোক আসলে কোথায় নামাজ পড়াইতে দেবেন? হয় সামনে টেলিভিশন, অথবা কি মূর্তি, আদারওয়াইজ নামাজের জায়গা নেই, অথবা টয়লেট সামনে। তো নামাজের জায়গা কই? ওই জাহিলে ওই লোকেরা যাদের পড়াশোনা ছিল না, এই গ্রামের লোকেরা কোনোদিন কোন স্কুল কলেজে পড়ে নাই। আমার মার বিয়ে হয়েছে, তিনি পড়াশোনা করছেন ক্লাস 2। আমার দাদি তো কোন স্কুলই যায় নাই, কেউ তাদের নামাজের জায়গা ছিল। আর আপনারা কি ইউনিভার্সিটি, মহা ইউনিভার্সিটি থেকে বিএসসি, এমএসসি, অথবা কি বিকম, এমকম, এমবিএ, আরো কত ডিগ্রির অভাব নাই, কিন্তু আপনাদের কি বাসায় এটা নামাজের জায়গা নাই। তাহলে এটা কি মুসলমানের ঘর নাকি কার ঘর কে জানে? ইউ উইল হ্যাভ টু থিঙ্ক অফ অল দিস ইস্যুস। বুঝতে হবে আপনাকে কোথায় কোথায় প্রবলেম, এটা আপনাকে বুঝতে হবে। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়ার আমার। 11:54 বাজে, নামাজ জন্য প্রস্তুতি নেন। আমরা কয়টা নামাজ পড়বো বলছি বলেন তো? 12:25। 12:25 আমরা নামাজ পড়বো। আপনার প্রস্তুতি নিয়ে নেন, যারা গোসল করার গোসল করে নেন, অথবা যারা উজু করার উজু করে নেন ইনশাআল্লাহ। আর আমরা বের হবে কয়টা বলছি? বাই 3টা ইনশাআল্লাহ। শাকিল ভাই, হ্যাঁ বলছে আসর পরে যদি বের হই 3:30টায়। ওকে ফাইন, তাহলে 3:30টায় আসর পরে এরপর আমরা নেমে যাবো ইনশাআল্লাহ। ওকে ফাইন। মানে সবাই একেবারে ঠিক। আপনারা কিন্তু শোনেন, শাকিল ভাই বলে দিছে 3টায় আপনারা রেডি থাকবেন। 3টায় কি থাকবেন? রেডি। 3:30টায় নামাজ পড়বো। আসর কয়টা হয় এক্স্যাক্টলি? 3:35 যদি আজান হয় তাহলে 35-এ নামাজ পড়বো ইনশাআল্লাহ। আউয়াল ওয়াক্তে নামাজ পড়বো আমরা। পড়েই আমরা কি করব? আমরা বের হয়ে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইরা, থ্যাংক ইউ, জাযাকুমুল্লাহ খায়র। আচ্ছা, যেমন কোরআনে যদি, আপনি তো নিজে আলেম মানুষ, বুঝতে পারবেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছে ফাইদা আফাত্তুম মিন আরাফাতিন। আরাফাত হলো একটা স্থানের নাম, আর আরাফা হলো দিবসের নাম। বুঝে নেই? আরাফাত কিসের নাম? স্থানের নাম। আরাফাত, যেমন আমরা বলি আরাফাতের ময়দানে, আমরা কিন্তু বলি না আরাফার ময়দানে, আরাফাতের ময়দানে। আর আরাফা এটা হলো কি? দিবসের নাম। ব্যাস, আমরা তাদের হিসেবে আরাফার রোজা রাখি, আরাফাতের রোজা না। কিসের রোজা? আরাফায়ের রোজা। এটা আমার ব্যাখ্যা, এবং আমি মনে করি বিশ্বের এই মুহূর্তের মানে সবচেয়ে বড় আলেমের ফতোয়া এটা। অতএব আমার মনে হচ্ছে যেন আমি পড়াশোনা করে যা বুঝছি, ওনার বুঝের সাথে আমার বুঝের মিল আছে আলহামদুলিল্লাহ। রাখে মাশাআল্লাহ, খুবই ভালো। ওকে, থ্যাংক ইউ, জাযাকুমুল্লাহ খায়র। এটা এই মাসালাটা একতলাফি মাসালা, যে যারা হাজি তারা আরাফাতে যারা অবস্থান করছেন হাজিরা, তারা রোজা রাখবেন কিনা, মাসালাটি একতলাফি, তবে না রাখাটাই উত্তম।
মাসালাটাই হ্যাঁ, মাসালাটা একটাই মাসালা, কিন্তু না রাখে জাযাকুমুল্লাহ খায়ের।